হে রাসূল গো, আজকের তোমার ছেলে মলে তারা উল্লাস করে, আলেম মলে তারা মিষ্টি বেদন করে, আলেমের তার বিস্ফোরণ করায় আমারে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন। নবী গো, তোমাকে আমি বলে দেই, হে মুহাম্মদ, ইন্না তাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসারে পানি দান করেছি। চতুর্দিকে পানি পরে আত্মনাদ করবে, বুকের সাথেগুলো তলাশ তলাশ করে বাষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পানি পিপাসায় নষ্ট হয়ে যাবে, পানির পিপাসায় নষ্ট হয়ে যাবে, পানির পিপাসায় বুকগুলো নষ্ট হয়ে যাবে। ওই দিন কোনো পানি থাকবে না। ওই দিন আরশে আজিমের ছায়া থাকবে চারটা খুঁটি। এই চারটা খুঁটির ডান বাড়ে বিশ্বনবী দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন। খুঁটির ডান বাড়ে কে দাঁড়াবে? মুহাম্মদুর, সবাই বলে মুহাম্মদুর সাল্লাল্লাহু। খুব কঠিন কথাগুলো বাবা, জীবনে সূরা কাউসারটা আজকের বুঝে বাড়ি যান। বিষ্ণু বলতে চতুর্দিকে যখন আগুন হয়ে যাবে, মাথার ঘিলু গলতে থাকবে, খামসিনাল বাসানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কোনো ছায়া নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, ঘর নাই, বাড়ি নাই, ফাঁকা মাঠ, আগুন ধরে যাবে। ওই দিন কোনো পানি নাই, পানি পানি আত্মনাদ চটকে থাকবে। ওই দিন আসামির সংখ্যা হলো বিলিয়ন কোটি কোটি। বিচারক জন কয়জন? আঙুলটা এভাবে দেন, বলেন মালিকি, বলেন মালিকি। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আমি আহমদ আলী, আমার নামে 50টা মামলা দিয়েছে খুনি হাসিনা। কয়টা কয়টা? আমার নামে। তার একটা মামলা থেকে ভারত থেকে এক সুন্দরী নারী, যুবতী হিন্দু নারী, তাকে ধরিয়ে এনে পালাক করবে, ধর্ষণ করে 16 নম্বর পিলারে হত্যা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানও এটা বিশ্বাস করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমানতু বিল্লাহ বলেন। وعن سعد بن سعيد رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مرع فشرب المسبقة ثم الذين أقامهم يعرفونني عارفهم ثم يحول بيني بينه فقل إن مني فيقول إنك لا تدري ما حدث من بعدك فقولوا سوقا سوقا لمن غير بعضي رواه متفق الله أكبر. أرزوله وقال إذن حين قد قامت قيامت قال النبي صلى الله عليه وسلم ربي هب لي أمتي ربي هب لي أمتي. الله أكبر. رواه البخاري. وقال إذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নিশুপাড়া প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআনকারী মাহফিলে মোহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, খতিব নিশুপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, আলোচনা পেশ করছিলেন। আজকের মাহফিলের বর্ষের আলেমে দিন সাধারণভাবে গ্রামে আসলে
তাদের মর্যাদা কমে যায়, বাইরে গেলে কিন্তু তার প্রধান ভক্ত হয়, ঠিক না? তা আমাদের অঞ্চলেও প্রধান ভক্ত হয় আপনাদের মাওলানা, যারা মাওলানা আব্দুল গফুর জিহাদি ভাই। আলোচনা পেশ করা ডাক্তার মাওলানা মোহাম্মদ মিসবাহুল হক, সহসভাপতি হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ মঞ্চে বসা, সামনে বসা কোরআন প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ, সকলের প্রতি ভক্তি ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওটা আমারে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর, যিনি দয়াময় প্রভু আমাদেরকে কোরআনের মজমায় বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। জবানের মালিক কি? জবান খরচ করব কার জন্য? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ নিজেই বলছেন আমি কি দেখার জন্য তোদের দুইটা চোখ দান করি নাই? কি দিয়েছেন? জোর হলো না? কি করার জন্য? আমি কি দেখার জন্য দুইটা চোখ দান করি নাই? ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, কথা বলার জন্য তোদের দুইটা ঠোঁট, একটিকে জিহ্বা দান করি নাই। মালিক দয়াময় প্রভু দুইটা ঠোঁট, একটি জিহ্বা দিয়েছেন আমাদের, কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? জোরে আল্লাহ। তিনি কথা বলার জন্য যোগ্যতা দিয়েছেন, দুইটা ঠোঁট, একটি জিহ্বা। কত লোকের দুইটা ঠোঁট আছে, জিহ্বা আছে, বুবা হয়ে গেছে, কথা বলতে পারে না। এরম লোক আছে না? নাই। কি করছে কেন মানুষ? কেউ আজকে ছেড়ে দেবো নাকি? ভাইরা আমার, কেবল তো শুরু করতেছি মাত্র। খবরদার, অ্যাটেনশন প্লিজ, কোরআনের দিকে তাকাতে হবে। আপনজনের আমার, কথা বলার জন্য যোগ্যতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছে রহমান আল্লামাল কুরআন, তিনি বড় দয়াময়, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, বানিয়েছেন মানুষ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলার ভঙ্গিমা দিয়েছেন, সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন। তিনি বড় দয়াময়, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি, প্রশংসাটি হলো তার। আল্লাহু আকবার। আজকের ঘটনাটা ঘটেছে, বিশ্বনবীর পরে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত রাতের ঘটনা দেখেছেন আপনারা, মধ্যরাত্রে আগুন ধরে গেছে সচিবালয়, ঠিক না বে ঠিক? আগুন ধরেছে না? কে ধরাইছে? একটুকুন আগে ইউটিউব দেখে আসলাম, 7 তলার উপর এক কুকুর পাওয়া গিয়েছে। কয় তলার উপরে? জোর হলো না? সেই কুকুর পোড়া অবস্থায় সেটা লাশ বের করা হয়েছে, কুকুরের লাশ। আসলে যারা কুত্তা হয়, বিদেশিগুলো কুত্তা গু খায়, কথা বলে না? যাদের গু খাওয়া অভ্যাস, তারা দেশেও গু খাবে। কুকুর মানে এখানেও গু খায়, বাইরে গেলেও গু খায়, ঠিক কিনা? কুকুর দিয়ে, কুকুরের গায়ে বিভিন্ন পয়জন দিয়ে ওর ঢুকাই, বাইরের থেকে ইংলিশ মানে সুইচ টিপে, তার মাধ্যমে গোটা সচিবালয়টা আগুন করে ধরাইছে। কেন?
গতকাল রিপোর্ট চেয়েছে যে প্রধানমন্ত্রী কত টাকা লুটপাট করেছে, তথ্যমন্ত্রী কতটা লুটপাট করেছে, কতটা সেতু মন্ত্রী লুটপাট করেছে, অর্থমন্ত্রী কত লুটপাট করেছে, এর তথ্য চেয়ে আজকের সন্ধ্যার মধ্যে প্রতিবেদন চেয়েছিল কালকের কোর্ট থেকে। সে কারণে আর রাতের মধ্যেই তারা যারা জ্বালিয়ে দিয়েছে এদের বিচার চায়। কারা কারা দু হাত উঁচু করে দেখান, এদের আমরা বিচার চাই। কথা ঠিক না বেঠিক? আজকের দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করতে চায়, আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ। মাঝে মাঝে বলতেছে আসতেছি, আসো, চোখ রাখা হবে না, চোখ তুলে নেওয়া হবে। কথা ঠিক না ঠিক? তোমরা আমাদের ভাইদের চোখ তুলে নিয়েছো। 7,000 লোকের চোখ নষ্ট হয়ে গেছে, 32,000 লোকের হাত নষ্ট হয়েছে, 33,000 লোকের পা নষ্ট হয়েছে। যারা হাত পা নষ্ট করেছে আমরা তাদের হাত পা নষ্ট করার জন্য আমরা প্রস্তুত আছি। কারা কারা দু হাত উঁচু করে দেখায় দেন, আমরা সুযোগ দিতে চাই না। ঠিক না ঠিক? ওরা আমাদের সচিবালয় পুড়িয়েছে, ওরা মন্ত্রণালয় পুড়িয়েছে, নথিপত্র পুড়িয়ে মনে করছে নমুনা মুছে দেব। অত সোজা নয়। কুকুর কারা পাঠাইছে এর আমরা তদন্ত দেখতে চাই। ঠিক কিনা? খেয়াল করবেন। আমি আপনাদের কাছে আজকের 20 কিছু তথ্য দিয়ে কোরআনের তথ্য পেশ করে আমি আবার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরাটি পড়েছি, সূরার নাম কি? জোর হলো না? কাউসার মুখস্থ আছে? কার কার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখান। আমি আপনাদের আজকের একটা সূরা তাফসীর করে যাব, বাইরে বলবো না। সূরাটার নাম কি? কাউসার। ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, সূরা কাউসারটার অর্থ সবার মুখস্থ অনেকের আছে, আবার অনেকের নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আবু জেহেল ব্যক্তিগতভাবে মুহাম্মাদের শত্রু ছিল না বন্ধু ছিল? জোরে বলেন। ব্যক্তিগতভাবে আবু জাহেল মুহাম্মাদের বন্ধু ছিল না শত্রু ছিল? একটু উদাহরণ দিলে বুঝবেন। নবীর বয়স তখন 12 বছর, বিশ্ব নবীর বয়স যখন 12 বছর, আবু জেহেল তখন মক্কার প্রেসিডেন্ট। আল্লাহর নবী নিজের চাচার সাথে চলে গেছে সিরিয়ায় ব্যবসা দেখতেই। ওই সিরিয়ায় যখন ব্যবসা দেখতে গেছে, সিরিয়ার ভিতর থেকে ব্যবসায়ীরা সবাই ব্যবসা দেখার জন্য ব্যস্ত। মোহাম্মদ তখন ব্যবসা দেখতে গেছে। এরকম একটা বট ব্রেকের নিচে 37 জন লোক বসা আছে। আল্লাহ নবী সেই জায়গায় গেছেন বসার জন্য। যখন বসার জন্য গেছে, পাশ থেকে পাদ্রী বুহাইরা দেখতে পাইল যে উপরে বাবলা গাছ, বট বৃক্ষটা নিচে উঠে একবার উপরে উঠে নিচে যাই, বাতাস দিতে থাকে। মোহাম্মদ যেদিকে যায় ডাল সেদিকে নেড়ে বাতাস দেয়। কি নবী আমার! পাদ্রী বুহাইরা দেখতেছেন নবী মোহাম্মদ যখন যায়, উপর দিক থেকে মেঘমালাগুলো তার মাথার উপর দিয়ে যায়। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী কত বড় জলিল কদর নবী আমার। উপর দিক থেকে মেঘমালাগুলো ছায়া দিতে দিতে যায়। আবু জেহেল ব্যক্তিগতভাবে কোনো শত্রু ছিল না, একটু প্রমার জন্য দিয়ে দেই। যখন মেঘমালাগুলো যখন ছায়া দিচ্ছে, ওই কাফেলার মধ্যে ছিল একজন ব্যক্তি, তার নাম ছিল আবু তালেব। নাম কি? জোর হলো না? সবাই অ্যাটেনশন প্লিজ, অল্পক্ষণ কথা বলবে, একদম তথ্যমূলক কথা। আবু তালেবকে ডেকে পাদ্রী বুহাইরা বলছে, আবু তালেব, তুমি যে যার সাথে এসেছো আজকের কাফেলার মধ্যে, এর খবর কিছু রাখো। বলে কি রাখো? বলে এই ছেলেটা যেদিকে যায় ডালপালাগুলো নেড়ে বাতাস দেয়, উপর দিক থেকে মেঘমালা যায়। আমার মনে হয় এই বালকের নাম মোহাম্মদ হবে, এর বাপের নাম হবে আব্দুল্লাহ। আবু তালেব বলছেন নাম যে মোহাম্মদ, তা জানলে কি করে? আর এর বাপের নাম যে আব্দুল্লাহ, তাও বুঝলে কি করে? সঙ্গে সঙ্গে পাদ্রী বুহাইরা বলছে, আমি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফেজ আলেম, 3টা কিতাব পড়ে দেখেছি। শেষ জামানার যে নবী হবে একদিন গাছের কাছে আসবে, তাই প্রতিদিন আমি এখানে আসতাম, এসেছে তার অপেক্ষায় থাকতাম। আজকের মিলে গেছে, এই লোকটা হবে শেষ জামানার নবী, তার নাম হবে মুহাম্মদ। জন্মের আগেই তার পিতা মারা যাবে। আল্লাহু আকবার। তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা।
আবু তালেব গো, এর শত্রু হবে 3 গ্রুপ। জোরে বলুন কয় গ্রুপ? জোরে হলো না, আরো জোরে। এর শত্রু হবে 3 গ্রুপ। 1 নম্বর ইহুদিরা, তারপর ইসরায়েলরা। কারা? জোর হলো না। 2 নম্বর খ্রিস্টানরা, 3 নম্বর হলো হিন্দুরা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ মুশরিকরা। এই 3 গ্রুপ হবে এর শত্রু। ও আবু তালেব, এই ছেলেটাকে যদি ইহুদি খ্রিস্টানরা দেখে, সিরিয়ায় বসবাসকারী খ্রিস্টানরা, ইহুদিরা যদি দেখে মোহাম্মদকে হত্যা করে ফেলবে। ও আবু তালেব, দ্রুত তোমার এই সফরকে সংক্ষেপ করো, সফর সংক্ষেপ করে দ্রুত চলে যাও। এই কারণ ইহুদিরা তাওরাত জবুর ইনজিল পড়ে মোহাম্মদের চরিত্র চেহারা বোঝে। ওরা যদি বুঝতে পারে মোহাম্মদ এইটি, ওরা খুন করে ফেলবে, বাঁচাই রাখবে না। কারণ মোহাম্মদের কণ্ঠ তো ভালো হবে, মোহাম্মদের কোরআন তেলাওয়াত তো ভালো হবে, ইহুদিরা সহ্য করতে পারবে না। এই জন্য বাংলাদেশে সবচেয়ে কোরআন তেলাওয়াতকারী যে ব্যক্তি আল্লামা সাঈদী, তাকে ইহুদির জাতেরা সহ্য করে না। খুব খেয়াল করতে হবে। এটা চশমা না মোবাইল? চশমা থেকে চশমা চেনা যায়। এটা তো চশমা না বোতল? সবাই বলেন। এখানে আমার বক্তৃতার ভিতরে সবকিছু মিলে যাবে। এটা বোতল দেখে বোতল চেনা যায়, চশমা দেখে চশমা চেনা যায়, টিস্যু পেপার দেখে টিস্যু পেপার চেনা যায়। ইহুদি খ্রিস্টানরা বলো মোহাম্মদের চিনতে পারলে মোহাম্মদের হত্যা করা হবে। বাংলাদেশের যোগ্য আলেম দেখলে ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক যাদের, ইহুদি বৌমা যাদের, ওরা আলেমদেরকে ধরে ধরে হত্যা করে। চশমার সাথে চশমা মিলে যায়। ইহুদির সাথে সম্পর্ক যারা, ইহুদির সাথে মিলে মুসলমানদের হত্যা করা, এটাও মিলে যায়। খুব সংক্ষেপে বলবো, কেউ উঠেছেন তাহলে বলছি ইহুদির সাথে সম্পর্ক আছে। উঠলে কিন্তু বিপদ। কারণ পিসাব লাগে, আঙুল উঁচু করবেন, আমি অনুমতি দেব। কাজ সেরে এসে বসবেন, পায়খানা লাগে 2 আঙুল তুলবেন। কারণ যারা পায়খানা ফেরে তারা পিসাবও ফেরে, ঠিক না? আবার কেউ পায়খানা করে যে বিড়ি না টানলে পায়খানা হয় না, ওরা 3 আঙুল তুলবেন। কারণ পিসাবও ফেরবে, পায়খানা ফেরবো, বিড়িও খাবে। এই জন্য 3 আঙুল তুলবো, অসুবিধা নাই। তবে আমার অনুমতি নেওয়া লাগবে, বিনা অনুমতিতে ওঠা যাবে না। রাজি আছেন না? নাই? খুব খেয়াল করে ভাইরা আমার। এবার আবু তালেব বলতে চাও, আবু তালেব বলছে পাদ্রী বহাইরাম, তোমার কোনো নসিহত আছে কিনা? পাদ্রী বহাইরার দিকে তাকাই আবু তালেব বলছে কোনো নসিহত আছে কিনা? পাদ্রী বহাইরা বলল, আবু তালেব, যারা একে ভালোবাসে একদিন কোরআনের কারণে তারা একে হত্যা করতে যাবে। আবু তালেব, আমার হাতে হাত দি শপথ গ্রহণ করো, মোহাম্মদ যদি না খায় তুমি খাবে না, মোহাম্মদ যদি বিপদে থাকে তুমি বিপদগ্রস্তর পাশে থাকবে, মোহাম্মদকে কেউ যদি খুন করতে আসে তুমি খুন করতে দেবে না, মোহাম্মদ যদি না মারে, মোহাম্মদ যদি না বাঁচে তুমিও বাঁচবে না, মোহাম্মদের বিপদ তোমার ঘাড়ে করে নেবে, মোহাম্মদের সুদিন তুমি ঘাড়ে করে নেবে, কখনোই মোহাম্মদকে ফেলে যাবে না। তুমি মোহাম্মদকে যদি মহব্বত করতে পারো, যোগ্য অভিভাবকের কাতারে তোমার নাম উঠবে। তাওরাত জবুর ইনজিলে লেখা আছে একজন ব্যক্তিকে সে খেদমত করবে, সেই কারণে পরকালে তার শাস্তি কমা হবে। তুমি আমার হাতে হাত দাও, শপথ করো মুহাম্মাদের পাশে থাকবে, কখনোই কাছ থেকে দূরে যাবে না। আমরা শপথ করি কারা কারা কোরআনের সাথে থাকতে চায়? লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে। এবার খেয়াল করুন, তাড়াতাড়ি সংক্ষেপ করে আবু তালেব বাড়িতে চলে এসেছে। ওই সময় যখন আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায়, আবু জেহেল আইন পাশ করেছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে কোন শিশুর কোন স্ত্রী কোল থেকে যদি পুত্র সন্তান না হইয়া কন্যা সন্তান হয় তাকে জীবিত জবাই করে কবরে ফেলতে হবে। আরে কত নিষ্ঠুর আইন! আবু জেহেল আইন করে দিল মক্কার 27 কিলোমিটারের মধ্যে কোনো স্ত্রীর পেট থেকে যদি কোনো জীবিত কন্যা হয় তাদেরকে জীবিত কবর করে মাটি দিতে হবে। আইনটা ভালো না কালো? জালেমের জুলুম এটা ভালো না খারাপ? আইন করে দিল আর একটা, কোন উটের মালিক যদি মরে যায়
উটের মালিককে যেখানে মাটি দেওয়া হবে ঠিক সেখানেই উটকে বেঁধে রাখা হবে যতক্ষণ পর্যন্ত উট পানি না খেয়ে মারা না যাবে, না খেয়ে মারা না যাবে অতক্ষণ উটকে পানি দেওয়া যাবে না, খাদ্য দেওয়া যাবে না। কেউ যদি উটকে পানি খানা দেয় তাকেও হত্যা করা হবে। আর উট না খেয়ে যখন মরে যাবে ওই অবস্থায় তাকে খুঁড়ে ওই কবরের পাশে তার মনিবের কবরের পাশে তাকে মাটি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। কোন গাধার মালিক যদি মরে যায়, গাধার মালিকের কবরের পাশে একটা ঘরের মধ্যে গাধা আটকায় রাখা হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত গাধা না মরে যাবে অতক্ষণ দরজা খোলা হবে না। কোনো ঘোড়ার মালিক যদি মরে যায়, ঘোড়াকে মালিকের সাথে মালিকের কবরের পাশে ওই জীবিত ঘোড়াকে জবাই করে তাকে মাটি দেওয়া হবে। সিদ্ধান্ত হয়ে গেল, ঘটনায় প্রকাশ। আল্লাহ নবীর বাড়ি যেখানে ঠিক উত্তর পশ্চিম কোণায় যেখানে মসজিদে জিন, ওই জিনের সামনে একটি কবরস্থান আছে, যেই কবরস্থানের পাশে খাদিজার কবর আছে। কার কবর আছে? খুব কেন আমি দেখে শুনে বলতেছি, পড়ে দেখে তাই বলতেছি। মসজিদে জিনের ঠিক উত্তর পশ্চিম কোণায় কবরস্থান। একটি উটের মালিক মারা গেছে, উটের মালিককে কবরস্থ করা হলো। উটের মালিকের কবরস্থের পাশে উটকে বেঁধে রাখা হলো। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, উটকে কেউ পানি দিল না, খানা দিল না। ঠিক ওর কবরের পাশে লেখা, এই মালিকের মৃত্যু, কবরের পাশে উটকে বেঁধে রাখা, এর মালিক মরে গেছে। কেউ যদি পানি দাও, কেউ খানা দাও, তাকেও জীবিত মাটি পানি, তাকে জীবিত কবরও দেওয়া হবে। এই উটের মালিকের কবরের পাশে উটকে বেঁধে রাখা, পানি দিতে পারবা না, খানা দিতে পারবা না। ইতি আবু জেহেল রাষ্ট্রপতি, আল্লাহর নবী 22 থেকে 12 বছর 6 মাস উট না পানি পেয়ে 3 দিন গেল, 4 দিন গেল, উটের থলিতে কিছু পানি থাকে, পানিটা খাইতে থাকলেন। 5 দিন পর উট 6 দিনে মাথায় কাঁদে, ও আরব বেদুইনেরা কারা দাও রাস্তার বাইরে দিয়া এক ঢোক পানি দিতে পারো কিনা। উটের পানি 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 করে করে চিৎকার করে। পাশ থেকে লোকগুলো যায়, চোখের পানি ফেলে, মা চাচিরা কাঁদে, উট কাঁদে, চোখের পানি ফেলতে থাকে। 1 ফোঁটা পানি দেয় না, কারণ সাইনবোর্ড লেখা, কেউ যদি এই উটকে পানি দাও তাহলে তাকেও জীবিত মাটি তাকে দেওয়া হবে, তাকে বাঁচাই রাখা হবে না। কেউ পানি দিল না। 7ম দিনের দুপুর বেলা উট আর বাঁচে না, ঘাটি ঘাটি পরে উটটা কানতেছে, আরব বেদুইরা কি নিষ্ঠুরাই, আমাকে পানি দিলে না, জীবনে 1 ঢোক পানি দিদিস খেয়ে মরতাম। পাশ থেকে যাই 12 বছরই বালক, 12 বছর 6 মাসে বালক মোহাম্মদ। দূর থেকে মোহাম্মদ যাই, উটের জবান খুলে যাই, মোহাম্মদ কাছে আই। আবু যে লাইন পাস করেছে, উটের মালিক মরে গেলে তাকে পানি দেওয়া যাবে না। 6 দিন পার হয়ে 7ম দিন চলেছে, আর হয়তো ভাসবো না। 1 ফোঁটা 1 ঢোক পানি যদি দিতে পারছি, মোহাম্মদ তুই রহমাতুল আলামিন। বিশ্বনবী উটের কান্না শব্দ শুনলেন, দৌড়ে যায় উটের গলাটা জড়িয়ে ধরে উটের চোখের পানিটা নিয়া নিজের চোখের পানিতে বলল, ও উট তুই সাক্ষী থাক। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খালকু ইয়ানুল্লাহ মান হাব্বা খালকুল্লাহ ফাকাদ হাব্বুল্লাহ। গোটা সৃষ্টিকুল আল্লাহর পরিবার, উটও তুমি আল্লাহর পরিবার, তোমাকে ভালোবাসলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। বিশ্বনবী উটের গলা জড়িয়ে ধরলেন, উটের মুখে টুক করে চুমা দিলেন, আর উটের চোখের পানি, নিজের চোখের পানি নিয়ে বলল, উট তুই সাক্ষী থাক, তোরে পানি না দেওয়া পর্যন্ত আমি মোহাম্মদ পানি খাবো না। তোর মালিক মরে গেলে, তোর যদি পানি না হয়, তোর মালিক মরে গেলে, তোর যদি খানা না হয়, আমি মোহাম্মদ, আমার আব্বা মা 2টা মরে গেছে, আমার যদি পানি হয় তোরে পানি হবে না কেন? আমি এতিম বালক, আমার আব্বা নাই, মা নাই, আমার যদি পানি হয়, মোহাম্মদের যদি পানি হয়, উত্তরে পানি না দেওয়া পর্যন্ত ওই পানি খানা আমি মোহাম্মদও খাব না। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ কত দয়ার নবী,
বিশ্বনবী ছুটেছেন বাড়ির দিকে যাই সুজা তখন আবু তালেবের বাড়িতে থাকতো। আবু তালেব স্ত্রীকে বলছে, চাচিমা দুপুরে খানা, দুপুরে পানিটা আমার কাছে তুলে দিন। চাচিমা বলতেছে, ভাতিজাম পাদ্রী বহায়ের কাছে শপথ করে প্রত্যেকে একই প্লেটে তুমি খানা খাও, তোমার চাচা আবু তালেবের সাথে খানা খাও, তুমি একা একা খাইলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও চাচিমা আজকের দুপুরে পানি খানাটা আমার হাতে তুলে দিন। ডান হাতে পানি দিল, বাম হাতে খানা দিল। চাচিমা জিজ্ঞাসা করছে, মুহাম্মদ এখানে বসে খাও। বলছে, না না না, ওই দেখতে পান মসজিদে জিনের বাসায় কবরস্থানের ওখানে উটটা বাদাম 7 দিন চলে গেছে। দুপুর বেলা আজকের উটটা কেঁদে কেঁদে বলে, আজকের দুপুরে পানি দুপুরি খানাটা আমি খাবো না, এই দুপুরে পানি দুপুরি খানাটা উটকে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। সেই বলেছেন আবু তালেব স্ত্রী হাত থেকে পানি খানা কেড়ে নিয়ে বলছে, মুহাম্মদ তুমি কি জানো না আবু জেল আইন পাশ করেছে, উঠের মালিক, গাধার মালিক, ঘোড়ার মালিক জীবিত কন্যা শিশু যদি হয় বাঁচাই রাখা হবে না, তোমাকে পানি দেওয়া হবে না। তুমি উঠকে পানি দাও, তোমাকে তো বাঁচাই রাখা যাবে না। রাসূল বলেন, চাচিমা সেই পানি যেই খানা উটের মালিক মরে গেলে উট খাইতে পারে না, ওই পানি ওই খানা মুহাম্মদও খাবে না। বিশ্বনবী খানা পানি ফেললেন, চাচিমার কাছে ধমা দিয়ে চলে গেলেন। আমি আবু জাহেল মুহাম্মদের শত্রু না বন্ধু বোঝানোর জন্য সূরা কাউসারে ছাড়ানোর জন্য বলবে, এই জায়গায় নিয়ে গেছি। খুব খেয়াল করবেন, আল্লাহর নবী উটের গলাটা জড়িয়ে ধরে বলছে, উঠ তুই আমারে মাফ করে দে, দুপুরের পানি আমি খাই নাই, দুপুরে খানা খাই নাই, উঠ তুই আমারে মাফ করে দে, আমার পানি আমার খানা আমি খাইতে পারি নাই, তোর জন্য পানি খানা আনতে পারি নাই। উঠ বলে, তুই চলে যা, মুহাম্মদ রাসূলুল্লাহ তুই সাজ্জাবার নবী, কষ্ট করিস না। উটের গলা ধরে ধরে কাঁদে, উঠ তুই আমারে মাফ করে দে। উঠ বলে, মুহাম্মদ চলে যাবার জন্য কাঁদিস না। উটের চোখের পানিটা বিশ্বনবীর চোখের পানিটা একই ঝরে সত্যি সত্যি বালু করা সে ঝরে যায়। ওদিক থেকে আবু তালেব ছিল না বাড়ি, আবু তালেব বাড়িতে আসছে, প্লেটে খানা খাওয়ার পর খাবে বলে সব বাড়াবাড়ি কমপ্লিট। এমন স্ত্রী বলতেছে, মুহাম্মদ কই আমার সাথে খানা খাও। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আপনাকে খেয়ে নিন, তারপর মুহাম্মদের খাওয়াবেন। বলে, কারণটা কি? ওই তাকিয়ে দেখ, আপনার বাড়ির থেকে দেখা যায় উটের গলা বাজা করে ধরে, গলা জড়িয়ে ধরে কাঁদতেছে, উট না খাইলে খাবে না, আপনি কি খেয়ে নিন, তারপর বুঝাই আনবেন। আবু তালেব বলছে, বাবু স্ত্রী পাদ্রী বহায়ের সাথে রওদা ছিল, মুহাম্মদ না খাইলে আমি খাবো না, মুহাম্মদের বিপদ আমার বিপদ, যতক্ষণ মুহাম্মদ এই পানি খানা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি চাচা আবু তালেব খানা পানি খাবো না। আল্লাহ নবীর গলা ধরে কাঁদতেছে, ওটা মানে মাফ করে দে। চোখের পানি পড়ে, উটের চোখের পানি মুহাম্মদের চোখের পানি একই দ্বারা দিয়ে চলে। পিছন দিকটা আবু তালেব মুহাম্মদের গায়ে হাত দিয়ে বলছে, মুহাম্মদ পাগলামি করো না, আইন হয়ে গেছে, আবু জাহেল আইন পাশ করেছি, উটের মালিক, গাধার মালিক, ঘোড়ার মালিক জীবিত শিশু কন্যা বাঁচাই রাখা হবে না, এরা দুলক্ষণী। বলছে, চাচাজি তাই যদি হয়, উটের মালিক মরলে উট যদি দুলক্ষণী হয়, ঘোড়ার মালিক মরলে ঘোড়া যদি দুলক্ষণী হয়, শিশু কন্যা যদি মহিলা হয় ও যদি দুলক্ষণী হয়, আমার আব্বা মা দুইটা মরে গেছে, যেই পানি সেই খানা, উটের মালিকে মরে গেলে উট খাইতে পারে না, ওই পানি খানা যত উট না খাবে মুহাম্মদও খাবে না। আবু তালেব ছুটলেন, মুহাম্মদকে ছাড়াতে পারে না, গলা জড়িয়ে ধরাটান শক্ত করে ধরে রাখাছেন। উট কাঁদে, মুহাম্মদ কাঁদে। আবু তালেব ছুটল সোজা আবু জাহেলের বাড়িতে। আবু জাহেল তখন গোশত রুটি দিয়ে উটের গোশত দিয়ে রুটি দিয়ে খাচ্ছিল, এক লোকমা গালের মধ্যে দিয়েছে। এদিক থেকে বলছে, ইয়া মালিকিল মক্কা উমার বিন হিসাব আল হেকাম আতুরিদান তামুতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আরবি শব্দ সহিহ বুখারী শরীফ বলছি। আবু তালেব বলছে, হ্যাঁ ওমর বিন হিসাব আল হেকাম মালিকিল মক্কা, মক্কার মালিক, মক্কার
রাষ্ট্রপতি, তুমি কি চাও মোহাম্মদ মরে যাক? যেই বলেছে আবু জেহেল নিজের গাল থেকে গোশত রুটি ফেলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলে বলো কি, মোহাম্মদ যদি না বাসে আমার রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নেই। ওর মতো ছেলে মক্কা নগরীতে আর পাওয়া যাবে না। আমাদের এই গোষ্ঠীতেই, কুরাইশ গোষ্ঠীতেই আদম থেকে শুরু করে ইব্রাহিম থেকে শুরু করে যত লোক এসেছে, আমার বিশ্বাস মোহাম্মদের মতো ভালো ছেলে মক্কা নগরীতে আর পাওয়া যাবে না। আমি চাই সে বাঁচুক। বলে তাই যদি হয় তুমি আইন পাশ করে যাও, উটের মালিক, গাধার মালিক, ঘোড়ার মালিক মরে গেলে এদের বাঁচাই রাখা হবে না। এখন মোহাম্মদ বলেছে এরা যদি পানি না খায়, দুধ না খায়, খানা না পাই, মোহাম্মদও খাবে না। আবু জেহেল বলছে আমি মোহাম্মদকে ভালোবাসি, এক্ষুনি আসো, আমি আইনটা পরিবর্তন করে দেব। আমি মোহাম্মদকে ভালোবাসি, আজকের থেকে মোহাম্মদের জীবন রক্ষার জন্য, মোহাম্মদের ভালোবাসার জন্য আইন পরিবর্তন করে দিলাম। এখন থেকে উটের মালিক, গাধার মালিক, ঘোড়ার মালিক মরে গেলে মোহাম্মদের কারণেই তাদেরকেও বাঁচিয়ে রেখে সমান মর্যাদা দেওয়া হবে। এখন বলেন তো আবু জেহেল মোহাম্মদের ভালোবাসা রাখ শত্রু না বন্ধু? কথা বলেন, কি কাজটা করলেন দেখেন। এবার আসুন না, বিশ্বনবী কোরআন নাজিল হলাম, নবীর পরে যখন কোরআন নাজিল হয়েছে, এবার সূরা কাউসারের আমরা ভিতরে ঢুকবো। সূরা কাউসারটা কেন নাজিল হলো জানবার দরকার আছে না নাই? খুব খেয়াল করে ভাইরা আমার, এখন শানে নজরুলের কাছে ঢুকে যাবো। কেন সূরা কাউসারটা নাজিল হলো কাছে চলে যাই। বিশ্বনবী যখন নবুয়াতি, তখন আবু জেহেল হলো রাষ্ট্রপতি। আবু জেহেল কি? মোহাম্মদ কি? নবুয়াতি। মোহাম্মদ কি? অত মোহাম্মদ হলো নবী, আবু জেহেল হলো রাষ্ট্রপতি। বাংলাদেশের সাইদি সাহেব হলো নায়েবে নবী, শেখ হাসিনা হলো রাষ্ট্রপতি। খুব খেয়াল করতে হবে। এ কোরআন ওই কোরআন, এখনকার কোরআন আগের কোরআন এক না আলাদা? উত্তর দেওয়াই লাগবে। আগের কোরআন এখনকার কোরআন এক না আলাদা? তাহলে আগের আমলে ছিল যারা নবী, যাদের বারে ওহী আসছে, ওই ওহী যারা যারা প্রতিযোগিতা করে, মানুষের কাছে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করে, এদেরকে বলা হয় নায়েবে নবী। ওই আমলে নবী, এখন আর নবী হবে না, এখন হলো নায়েবে নবী। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআন আগের কোরআন না আগের কোরআন এক না আলাদা? ওই আমলে আবু জেহেল যে যে কাজ করেছে, আজও যদি একই কাজ করে, ওই আমলে আবু জেহেল, এই আমলে আবু জেহেল এক না আলাদা? ভালো করে বুঝবেন। ওই আমলে নামাজ ছিল 5 ওয়াক্ত ফরজ, এখন কয় ওয়াক্ত ফরজ? তাহলে আগের নামাজ এখনকার নামাজ এক না আলাদা? তাহলে এই সূরায় যা পাবো তা যদি সঠিকভাবে বলি, শুনতে রাজি আছেন না নাই? আমি বলেছি একটি সূরার বাইরে যাব না, 90 মিনিট কথা হবে, এর ভিতরে ফিনিশ দেব ইনশাল্লাহ। বলেন, খুব খেয়াল করবেন ভাইরা আমার। আবু জেহেল যখন দেখলো মোহাম্মদ কোরআন শরীফ পেয়ে গেছে, আবু জেহেল তখন যাই বলছে মোহাম্মদ শোনো, আমি বলো রাষ্ট্রপতি, তোমার কাছে কোরআন ছাড়া কিচ্ছু নেই, আমার কাছে ক্ষমতা আছে, পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, চাকরি আছে, বাকরি আছে, প্রতাপশালী সব আমার হাতে, ক্ষমতা আমার, আমি সব কিছু, তোমার হাতে কিচ্ছু নেই, তুমি হলো ফকির, তোমার কাছে কিচ্ছু নাই, শুধু আছে ওয়াজ নসিহত, তোমার কাছে চাকরি নাই, বাকরি নাই, সেনাবাহিনী নাই, র্যাব নাই, কুবরা নাই, সীতা নাই, বিডিআর নাই, বিজিবি নাই, র্যাব নাই, গোয়েন্দা সংস্থা নাই, তুমি পারবা না, তুমি হলো ফকিরের জাত, কিচ্ছু নাই। নবী কাঁদতে চাল্লা, তুমি আমাকে নবুয়ত দিলে, অথচ রাষ্ট্রপতি আবু জেহেলের কাছে সব আছে, আমার কাছে কিচ্ছু নাই। আমরা যারা বাংলাদেশের হুজুর পাঠিয়েছিলাম, আমাদের কাছে কিচ্ছু ছিল না, শেখ হাসিনার কাছে সব ছিল। ওই আমলে যা, এই আমলে তা, দিবাস্তা করলে আলোচনা করা যাবে না। ওই আমলে সূর্য, এই আমলে সূর্য এক না আলাদা? ওই আমলে আল্লাহ, এই আমলে আল্লাহ এক না আলাদা? ওই আমলে যা বলে, এই আমলে তা যদি বলে, যেমন আমাদের বলেছিল পারবো না, আমার সামনে পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পারবা না,
আল্লাহ বলছে পারি কি না পারি, সামনে মাস করে দেয়। কোন সূরা? জোর হলো না? দিবাসের আলোচনা নিয়ে আসবো। একটি সূরা শানে নজুল, ব্যাখ্যা, শিক্ষা, নাম করে ইন্না আতাইনাকাল কাউসার। সূরাটির নাম কি? এই কাউসার শব্দ দিকে কাউসার। এখন শানে নজুল বলতেছি, আবু জেহেল বলতেছে আমার কাছে কিচ্ছু নাই, তোমার কাছে যা আছে। বিশ্বনবী কাঁদতে চাল্লা, আমার কাছে তো আসলে কিচ্ছু নাই, পুলিশ নাই, বিজিবি নাই, র্যাব নাই, সেনাবাহিনী, অস্ত্র নাই, গুলি নাই, বারুদ নাই, কিচ্ছু নাই, গোয়েন্দা সংস্থা নেই, আসলে তো আমি পারবো না। বিশ্বনবী কাঁদতে চাল্লা, আমার কাছে কিচ্ছু নাই। দু চোখের পানি কাঁদতে কাঁদতে ঠিক কাবার গিলাফের পাশে হাতিমের কাছে বসে বসে কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে। আল্লাহু আকবার বলেন। কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে। পাশের সাহাবীরা চোখ মুছে, নবীও কাঁদে, আমরাও কাঁদি, আল্লামা সাইদি জেলে কাঁদে, আমরাও কাঁদি। নবী কাঁদে, সাহাবীরা কাঁদে, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলে দেয় জিবরাইল, এই ঘুমের মধ্যে সূরা কাউসারের প্রথম আয়াত নাজিল করে দাও। বিশ্বনবী ঘুম থেকে উঠতেছে হাসতে হাসতে। সাহাবীরা শুনে বলছে হুজুর কাঁদতে কাঁদতে ঘুমালেন, হাসতে হাসতে উঠতেছেন কেন? বলো ও সাহাবীরা, আবু জেহেল বলেছে আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে এমন একটা সূরা আছে, আমার কাছে যা আছে বাতিলদের কাছে তা কিচ্ছু না। ইন্না আতাইনাকাল, এর মধ্যে যা আছে পৃথিবীর লোকের কাছে কিচ্ছু নেই। এমন জিনিস এর মধ্যে আছে, কি আছে তাকে জানার দরকার আছে না নাই? শানে নজুল প্রথমটা শেষ, কি আছে জানবো ব্যাখ্যায় যে। 2 নম্বর শানে নজুল, বিশ্বনবী ছেলে ছিল 3টা, মেয়ে ছিল 4টা। বিশ্বনবী মেয়ে ছিল কয়টা? 4টা। বলেন নবীর মেয়ে ছিল কয়টা, ছেলে ছিল কয়টা? 3টা। এই 3টা ছেলে মরতে মরতে বিশ্বনবী 3 ছেলে মারা যখন যাচ্ছে, আবুল কাসেম মতন্তর ইব্রাহিম মারা গেছে, ওদিক থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই ঢোল ডকনি বলছে উল্লাস কর, উল্লাস কর, উল্লাস কর। ঢোল ডকর বেটা হুজুর মরেছে, হুজুরি ছেলে মরেছে, উল্লাস কর। ওরা উল্লাস শুরু করে দিল, হাতে তালি দিল, ঢোল পিটালো। মুহাম্মাদের ছেলে মরেছে, 3 ছেলে শেষ, উল্লাস কর। ওই আমলে উল্লাস করেছে যারা, এই আমলে বড় বড় আলেমদের ফাঁসি দিয়া, সাইদিকে জেলে দিয়া উল্লাস করেছে তারা। ওই উল্লাস এই উল্লাস একই জিনিস না, আলাদা। কোন সূরা? জোর হলো না? 50 বছরের মুসল্লির মধ্যে আছেন, অন্তত নামাজটা সঠিকের জন্য আজকের ব্যাখ্যাটা জেনে যান। শানে নজুল বলতেছি, বিশ্বনবী কাঁদতে চাইলাম, আমার ছেলে মরেছে, উল্লাস। নবী বলছে আমার উল্লাস করেছে, আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ বলে দেয় মুহাম্মদ তোমার পরে কোনো নবী আসবে না, তোমার পরে কোনো ছেলে থাকবে না, তোমার ছেলে হলো সমস্ত পৃথিবীর আলেমরা। এই আলেমরা যদি মরে, যদি কেউ উল্লাস করে, এই আমলে আলেমরা মরেছে, সাইদি সাহেব মরেছে, নিজামি মরেছে, আলেমদের মেরেছে, ওরা উল্লাস করেছে। ওই আমলে উল্লাস এই আমলে উল্লাস এক না, আলাদা? এক না আলাদা? খুব খেয়াল করবেন। বিশ্বনবী কাঁদতে চাল্লা, ওরা আমার ছেলে মরেছে, উল্লাস করেছে। বলো ও জিবরাইল, এখনই যাও সূরা কাউসারের আর শেষের আয়াতটা নাজিল করে দাও। 2টা আয়াত নাজিল হয়ে গেল। এরপরে বলল আবু জাহেল বলল হে আবু লাহাব, মুহাম্মদ ছেলে মরেছে, চল বাজার থেকে মিষ্টি কিনে আনি। কি কিনে আনি? আমরা মানুষ বলে জানাজা পড়ি, আর রসুল জানাজা পড়ছে, কান্তাকাটি করছে আল্লাহ আমার ছেলে নিলে আল্লাহ জান্নাত বসি করো। বিশ্বনবী জানাজা পড়তেছে, ওদিকে আবু জাহেল আবু লাহাব যাইয়া মেসপালা বাজার, উম্মুল কুরা বাজারে গেছে, মিষ্টি কিনে নিয়ে আবু লাহাব আবু জাহেলের গালে দেয়, আবু জাহেল আবু লাহাবের গালে দেয়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ আমার ছেলে মরে, ওরা তো জানাজা তো পড়ে না, আবার উল্লাস করে সহ্য করতে পারি না। আল্লাহ বলে দেয় মুহাম্মদ কেঁদো না, যারাই উল্লাস করে মিষ্টি বিতরণ করে এদের দল একদিন নির্বংশ হবে, তোমার দল থাকবে, আবু জাহেলের দল থাকবে না।
কথা কার? কোন সূরা? এবার 4 নম্বর সারে নজুল। আবু জাহেল আবু লাহাব বলল মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের 3 ছেলে আবুল কাসেম ইব্রাহিম সব মরে গেছে, মুহাম্মাদের বংশ আর থাকবে না। এইবার মুহাম্মদ যদি মরে যায়, মুহাম্মাদের নাম সাল্লাহ করা পৃথিবীতে লোক থাকবে না। বিশ্বনবী কাঁদতেছে, আল্লাহ আমার নির্বংশ বলেছে, আমার বংশ নাকি থাকবে না। আল্লাহ বলে দেয়, মুহাম্মদ কেঁদো না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারাই মুহাম্মাদের বলকে নির্বংশ করতে যাবে, দল নিষিদ্ধ করতে যাবে, আমি আল্লাহ ওদের দল নির্বংশ করে দেব। কোন সূরা? বাংলাদেশের 1 তারিখে দল নিষিদ্ধ করেছিল কে? জোরে হলো না, আরো জোরে বলল। বাংলাদেশে জামাত শিবির কোরআনের দল নিষিদ্ধ। কোন সূরা? জোর হলো না। আল্লাহ বলছে মুহাম্মদ হতাশ হও না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারাই তোমার দল নির্বংশ করেছে, একদিন ওদের দল নির্বংশ করা হবে। 1 তারিখে জামাত শিবির নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে আল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে। দোহা হাত করে দেখা, ঠিক না? ঠিক। এখন আর কেউ বলতে পারবে না আওয়ামী লীগ করি, ওরে আমরা জেল খাটি, তাও বলতাম জামাত ইসলাম করি। কথা ঠিক না? করতাম বিএনপি করি, বলতে পারতাম না ওরে জামাত বিএনপি করি। আর ওরা এখন কোয়া যাবে না, কাপটুন্ডি থাক, ঠিক কি না? ওয়াজ চলবে না, বন্ধ হবে। ভাই ওঠেন কেন? উঠলি কেন? পিসাব লিখিস কত টাইম দেখুন তো। ওয়াজ কিন্তু শেষ করে উঠলি বলে অশেষ হবে। ওয়াজ চলবে না, বন্ধ হবে। কারা কারা 2 হাত তুলে স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসে দল আছে না নাই? এবার আসুন না আমরা তাফসীরের মধ্যে ঢুকবো। এক এক করে এখানে শানে নজুল বললাম, এখন তাফসীরের মধ্যে ঢুকতে চাই। বিশ্বনবী ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসার দিলাম। যারা তোমার বলে কিচ্ছু নাই, এদের বিরুদ্ধে তোমার আয়াত আমি দিয়ে দিলাম। নবী তুমি শোনো, এমন জিনিস দিলাম, কাউসারের অর্থ হলো 4টা। জোরে বলুন কয়টা? 4টা। জোরে হলো না? 4টা। খুব খেয়াল করবেন আপনারা যারা মুসল্লি, আজকে শুনে যান, 50 বছরের মুসল্লি আজকে পাকা বানাইয়া দেব ইনশাল্লাহ। বলেন ভালো করে মুসল্লিরা শুনে, ইমামরা শুনুন। কাউসার অর্থ হলো 4টা। 1 নম্বর হলো হাউজে কাউসার। সেটা হাউজে কাউসার, সেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ইসকাউনা মির রাহিকিম মাখতুম ওয়া খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। চমৎকার কথা। কি আসো, দ্রুত প্রতিযোগিতা করো, তোমাদেরকে পানি দেওয়া হবে। সেই পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেষ কম্বর বিছানো। একবার যে খাওয়া, চির যুবক যুবতী হবা, কোনোদিন আর বুড়ো হবা না। হে নবী এই পানি তোমাকে দিলাম, যারা তোমার ছেলে মরে উল্লাস করে, যারা তোমার ছেলে মরে মিষ্টি বিতরণ করে, যারা তোমাকে নির্বংশ বলে, যারা তোমার অবস্থান নেই, তুমি তাদেরকে কাউসারে পানি দেবা না। তার মানে বাংলাদেশে আলেম মরার পরে যারা মিষ্টি বিতরণ করে, এরা কাউসারে পানি পাবে না। যদি কোরআন সত্যি হয়, কোরআন সত্য না মিথ্যা? মাথাটা ঠান্ডা করে বাড়ি যাবেন। নবী গো, তোমার চাচা তোমাকে নির্বংশ বলে, তোমার চাচা তোমাকে অভিশপ্ত দেয়, তোমার চাচা তোমার বিরুদ্ধে মিষ্টি বিধান করে, তোমার চাচা তোমার ক্ষমতার দাপট দেখায়া তোমাকে কুক্ষিগত করতে চাই। আমি তোমাকে কাউসারে পানি দিলাম। কাউসার মানে হলো এমন পানি কিয়ামত যেদিন হবে, ইজাসসামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার বলেন। কিয়ামত যেদিন হবে, সেদিন সাত ফাটিয়ে দেওয়া হবে,
উপর দিক থেকে ছাদগুলো ফেটে যাবে, কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্র জমিনে পড়ে, সূর্যগুলো পড়ে গোটা জমিনটা আগুন হয়ে যাবে, গোটা জমিন আগুন। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সাগরে তলদেশ পাঠিয়ে দিয়ে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে সাগরে পানিগুলো খেয়ে ফেলে সাগর আগুন হবে, টিওয়ালে পানি আগুন হবে, পুকুরি পানি আগুন হবে, জমিনে আগুন, পুকুরে আগুন, সাগরে আগুন, চতুর্দিকে যখন আগুন করা হবে আল্লাহ তখন বলবে ওয়াইজাল কুবুর বুসিরাত, এখন আগুনের মধ্যেই পৃথিবীর মানুষগুলো উঠে আয় হাসরে মাঠে, গোটা হাসরে মাঠ তখন আগুন হবে, আগুনের মধ্যে উঠতে বলা হবে, জলে আগুন, ডাঙায় আগুন, আগুনের মধ্যে উঠবে। আমি আহমদ আলী, আমি ওই ময়দানে থাকবো, আপনিও থাকবেন। আমি আহমদ আলী একা জীবনে দুনিয়ায় জীবিত আছি, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার মানে 1 কোটি পূর্বপুরুষ কমপক্ষে আমার কবরে আছে। ভাইজান 1 কোটি কমপক্ষে কবরে আসে, এক এক জায়গার থেকে 40টা লাশ উঠবে। ভাইজানের পূর্বপুরুষ 1 কোটি মানুষ আছে। এই নিশুপুর গ্রামে যদি, নিশুপুর পাড়া যদি, এখানে লোক যদি থাকে উপরে যদি 10,000, তাহলে 100 কোটি মানুষের ভিতরে আছে। সবাই উঠতে থাকবে, উঠতে থাকবে, এক একটা জায়গার থেকে 3.5 হাত জায়গার ভিতর থেকে 40টা করে লাশ উঠবে, সবাই লাশ উঠবে, আগুন আগুন, মাথার গিলুগুলো পুড়ে যাবে, মাথার গিলুগুলো পুড়ি পুড়ি নাক দিয়ে গলে গলে বের হয়ে যাবে, জিহ্বা লম্বা হয়ে যাবে, হাঁটুমালা মতো জিহ্বা লম্বা হবে, জমিন চাটতে থাকবে, সবাই বলে পানি, পানি দাও পানি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার করবে। ওই দিন কোটি কোটি বিলিয়ন কোটি মানুষ কেউ কারো খোঁজ নেবে না। ওই দিন একজন নবী খোঁজ নেবে, সে বলবে রব্বি হাবুলি উম্মতি। কঠিন কথাগুলো, কেউ কারো খোঁজ নেবে, কয়জন খোঁজ নেবে? হে রসুল গো, আজকের তোমার ছেলে মলে তারা উল্লাস করে, আলেম মলে তারা মিষ্টি বিতরণ করে, আলেমের তার বিস্ফোরণ করায় আমারে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন। নবী গো, তোমাকে আমি বলে দেই, হে মোহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসারে পানি দান করেছি। চতুর্দিকে পানি পরে আত্মনাদ করবে, বুকের সাথেগুলো তলাশ তলাশ করে বাষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পানি পিপাসায় বাষ্ট হয়ে যাবে, পানির পিপাসায় বাষ্ট হয়ে যাবে, পানির পিপাসায় বুকগুলো বাষ্ট হয়ে যাবে। ওই দিন কোনো পানি থাকবে না। ওই দিন আরশ আজিমের ছায়া থাকবে 4টা খুঁটি, এই 4টা খুঁটির ডান বাড়ে বিশ্বনবী দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন। খুঁটির ডান বাড়ে কে দাঁড়াবে? মুহাম্মদুর, সবাই বলে মুহাম্মদুর সাল্লাল্লাহু। খুব কঠিন কথাগুলো বাবা, জীবনে সূরা কাউসারটা আজকের বুঝে বাড়ি যান। বিষ্ণু বলতে চতুর্দিকে যখন আগুন হয়ে যাবে, মাথার ঘিলু গলতে থাকবে, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কোনো ছায়া নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, ঘর নাই, বাড়ি নাই, ফাঁকা মাঠ, আগুন ধরে যাবে। ওই দিন কোনো পানি নাই, পানি পানি আত্মনাদ চটকে থাকবে। ওই দিন আসামির সংখ্যা হলো বিলিয়ন কোটি কোটি, বিচারক জন কয়জন? আঙুলটা এভাবে দেন, বলেন মালিকি, বলেন মালিকি। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। আমি আহমদ আলী, আমার নামে 50টা মামলা দিয়েছে খুনি হাসিনা। কয়টা কয়টা? আমার নামে। তার একটা মামলাতে যে ভারত থেকে এক সুন্দরী নারী, যুবতী হিন্দু নারী, তাকে ধরে এনে পালাক করবে, ধর্ষণ করে 16 নম্বর পিলারে হত্যা করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানও এটা বিশ্বাস করে। এভাবে 50টা মামলা দিচ্ছে। বাইর আমার, শুধু তাই না, নবীর ছেলে মরে, নবী জানাজা পড়ে,
জেহেল দব্বা যায়, আমার মা মারা গেল, আমার জানাজা পড়তে দিল না, রসুলের সন্তান বলে জানাজা পড়তে দিল না, নবীর জানাজা পড়তে দিল না, নবীর ছেলে মরেছে জানাজা পড়তে দিল না। আমার মা 14 সালের 26শে জানুয়ারি পৃথিবী থেকে চলে গেল। গোটা গ্রামে পুলিশ বিজি র্যাব দিয়া 200 পুলিশ বিজি র্যাব দিয়া ঘেরাও করে ফেললো, আমাকে যেতে দিল না, জানাজা পড়তে দিল না। 3 লক্ষ টাকা গুলির অর্ডার দিল জানাজায় গেলে। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর ছেলে মরেছে, নবী জানাজা পড়ে আর আবু জেহেলরা বাধা দেয়। ওই আমলে আবু জেহেল জানাজায় বাধা দেয়, ওটাও আবু জেহেল, শেখ হাসিনাও আবু জেহেল। পয়েন্টে পয়েন্টে কথা হবে। আমার 2013 সাল 12ই ডিসেম্বরে শহীদ কাদের মোল্লার যখন ফাঁসি হলো, 13ই ডিসেম্বর আমি জানাজা পড়ালাম গায়েবানা জানাজা। এটা আমার জীবনের সাতক্ষীরা শেষ। আমাকে আর ঢুকতে দিল না। এরপর থেকে গুলি চালালো, গরুগুলো গুলি করে মারলো, আমার ঘর বাড়ি বুলডোজার দিয়া ভাঙা হলো, আমার গুলি অর্ডার দিল, 3 লক্ষ টাকা ঘোষণা দিল, যেতে পারলাম না। আমার মা ওই ঘোষণা শুনে স্ট্রোক করে হসপিটালে চলে গেল, মা বেহুশ হয়ে গেল। আমার ছেলের গুলির অর্ডার হয়েছে, শত চেষ্টা করে মার দেখা করতে যাব কলারওয়ার হসপিটালে, আমার মার পাশে সিআইডি ডিবিরা থাকে, দেখতে গেলেই আমাকে গ্রেফতার করবে। আমার মা মাঝে মাঝে মোবাইলে বলতো, বাবা তুই আসিস না, আসলে তোকে বাঁচাবে না, আমি চাই তুই বেঁচে থাক, মঞ্চে আমার জন্য দোয়া করবি, এটাই আমার জীবনের বড় পাওয়া, আমার জীবন ইতিহাস। আপনাদের এই বগুড়াই শাহ সুলতান কলেজের পাশে মেস 7 মাস পালিয়ে থেকেছি 2014 সালে। আহারে, আজুল ইসলাম জিহাদি আমার জায়গাটা ঠিক করে দিয়েছিল। আমি তো আগে আসতাম না, কারণ আমার মাহফিলগুলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোরের মধ্যে আমার 200 মাহফিল করতাম। এতদিন আসেন আমার সুযোগ ছিল না। আমার মনে হয় জালেম শাসক আমাকে পাঠিয়ে দিয়েছে, তোর ওয়াজ শুধু সাতক্ষীরায় চলবে কেন, তোর ওয়াজ বগুড়ায় চলবে। এই জন্য গুলির অর্ডার করা হলো, আমার মাকে দেখতে দিল না। তাই একটা গানের সালামি বলি, আমার মার জানাজাও পড়তে দিল না, জীবিত অবস্থায় রোগী সেবাও করতে দিল না। মাগো মা, আমি থাকি পথে পথে, তুমি থাকো বাড়িতে, কতদিন হইনি দেখা মা, ও আমার জনম দুঃখী মা, ও আমার জনম দুঃখী মা। অসুস্থ হইয়া হসপিটালে গেলা, শত চেষ্টার পরও দেখা হলো না, ও আমার জন্ম দুঃখী মা। হঠাৎ একদিন বনে ফোনে বললে তুমি, খোকারে তুই দেখা করে যা। একথা শুনিয়া 2 চোখের পানি তো আর রাখতে পারি না, ও আমার জন্ম দুঃখী মা। ঘুষরুটিরা দিয়া মোর হাতে দিয়া, মোর হাতে পানি খায়া, রাতের বেলায় বিদায় করে দিলে মা। সকাল হলো তুমি চলে গেলে মা, ইচ্ছা ছিল জানাজা পড়াবো, হাতে করে মাটি দেব, ইচ্ছা ছিল জানাজা পড়াবো, হাতে করে মাটি দেব, জালিমারা সে সুযোগ দিল না, ও আমার জনম দুঃখী মা, ও আমার জনম দুঃখী মা। জীবনের কত কষ্ট, 3 বার ঘর বাড়ি ভেঙেছে আমার, 2 হাতে হ্যান্ডকাপ দিয়ে শুয়ায়া 12 দিন 2টা খাটের সাথে বেঁধে রেখে, 2 পাই 2 বেড়ি দিয়ে রেখে 12 দিন বলেছে তোর বিশ্ব পায়খানা বন্ধ হয়ে যাবে, হয় মরবি আর
বিশ্বাস দিয়ে আমার মরণ হতে পারে, কিন্তু কোরআনের মউত হবে না। কোরআন আছে, থাকবে। কারা কারা কোরআনের সাথে আছেন দু হাত উঁচু করে দেখায় দেন। আছেন না নাই? সাতক্ষীরা বহু বক্তা আছে, দুজন বক্তা কেবলমাত্র বেশি কষ্ট করেছে। তার মধ্যে আজিজুল ইসলাম জিহাদি 1 নম্বরে, আমি 2 নম্বরে, সে। আর সব আসতেছে, সম্মুয়া খায়, এখানে সে টেবিল আসলাই বাড়ি জি ঘুমায় পড়ে। কোন সূরা পাঠ করছি? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনারা খেয়াল করুন, কিয়ামতের ভয়াবহ দিন যখন মাথার এগুলো টকবাক করে ভরবে, এক এক জায়গাতে 40টা লাশ উঠবে, 3-3.5 হাত ভিতরে এক একটা লোক বুড়ি আঙুলি পর দাঁড়ায় থাকবে, বুকের ছাতাগুলো বাস্ট হয়ে যাবে, পানি পানি করে আত্মনাদ করতে থাকবে। ওই দিন আদালতে বিচার করবে কয়জন? জোরে হলো না? আরো জোরে। দুনিয়ায় কোর্ট কাছারি দিকে বহু উকিল পাওয়া যায়, কিয়ামতের ময়দানে উকিল থাকবে কয়জন? মুহাম্মাদুর উকিল কয়জন? বিচারপতি কয়জন? আসামির সংখ্যা কত? একটুকুন ভাবুন। আমি যদি সকালে মিথ্যা কথা বলি, একটা মামলা আমার নামে হলো, জোহরের নামাজ কাজা হলে আর একটা মামলা হলো, বউ পিটালে আর একটা মামলা হলো, বাপমার খেদমত না করার একটা মামলা হলো। আমি যদি ওই 3টা মামলার আসামি হই, আমি 100 মামলার আসামি। আমার বয়স যদি 60 বছর হয়, আমি 60,000 মামলার আসামি। আপনি ভাবুন, আপনার যদি প্রতিদিন 3টা করে মামলা হয়, 3টা করে কেস হয়, 3টা করে অপরাধ হয়, আমি 60,000 মামলার আসামি। দুনিয়ার আদালতে 50টা মামলা জামিন নিতে আজকের 15 বছর মধ্যে হলো না। 60,000 মামলার আসামি কতক্ষণ থাকবা? কিয়ামত যেদিন হবে, মাথার গিলগুলো টকবাক করে গলতে থাকবে, কোনো ছায়া নাই। ওই সময় আমার আল্লাহ বলছে, মুহাম্মদ গো, ওই সময় আমি তোমাকে কাউসারের পানির মালিক বানিয়ে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল, আমি তোমাকে কাউসারের মালিক বানাইয়া দিলাম। দুনিয়ার ক্ষমতা নয়, আখিরাতের ক্ষমতা দিলাম। এই পানির মালিক তুমি, সৃষ্টি করেছি আমি। যারাই তোমার ছেলে মরেছে উল্লাস করেছে, যারাই তোমার ছেলে মরেছে জানাজা পড়ে নাই, যারা তোমার ছেলে মরেছে মিষ্টি বিতরণ করেছে, যারা তোমাকে নির্বংশ বলেছে, যারা ক্ষমতার দাপট দেখাইছে, এদের কাউসারে পানি দেবা না। তাহলে বাংলাদেশের শেখ হাসিনার দল একটাও কাউসারে পানি পাবে না। কারণ কাউসারে পানি মালিক কেডা? রসুল। জোরে হলো না? আরেকবার বলেন। বানাইছে আল্লাহ, মালিকানা দিয়েছে কারে? ইন্না আতাইনাকাল কাউসার, হে বিশ্বনবী, আমি তোমাকে কাউসারের পানি মালিক দিছি। খেতামুহু মিসকুন, এই পানিটা বোতল পানি, মাম পানি, স্প্রা পানি। খেয়াল করুন, স্পা পানি, এই পানিটার দাম এখন ধরে নেন 10 টাকা। টিউবওয়েলের পানি বিনা পয়সায় পাওয়া যায়, এ পানি বিনা পয়সায় হবে না। সেদিন নামে নামে ধরে স্পা কোম্পানি, সেদিন বিশ্বনবী ওই কাউসারের পানির পাশ থেকে আসতে থাকবে, বলতে থাকবে। বিশ্বনবী এক একটা বোতল ধরবে, বোতল উঁচু করে দেখবে, এইটা হলো আজকের মাহফিলের সভাপতি জহুরুল হকের বোতল। বোতল ধরবে, জহুরুল হক আসো, লাইন দিয়ে দিয়ে আসবে। বিশ্বনবী তার হাতে ধরবে। বিশ্বনবী যখন হাতে ধরবে, আঞ্জলি ভর্তি করে হাত নিবে, সকলেই কাউসারে পানি পান করবেন। কারা কারা পান করতে চান তো হাত এক জায়গায় নিয়ে আসেন, একটু চুমা দেন, বলেন আমিন। আরো জোরে বলেন। এই পানি যে খাবে না, জান্নাতে সে যাবে না। কারণটা কি? কারণ শুনুন, পানিটা ঘুরতে থাকবে, ইসকুরিহিম মাকতুম ইন্নী ফারাতুল হাউজে মান মারা ফাসারে বাহু, লাইন দিয়ে দিয়ে মানুষ আসবে। বিশ্বনবী ওইটা পানিটা ধরবে, উঁচু করবে, দেখে উমুকের নাম, 7 পুরুষের নাম লেখা থাকবে। আহমদ বিন আব্দুল্লাহ, আহমদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন নুর আলী, নুর আল বিন বাস্তুল্লাহ সর্দার, বাস্তুল্লাহ বিন সর্দার, হারেস সর্দার, হারেস সর্দার বিন বশির সর্দার, কারিয়াতি গোলসাতর কলারোয়া সাতকিরা। আল্লাহু আকবার বলেন। বোতলে নাম লেখা থাকবে।
7 পুরুষের নাম। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং যারা কোরআনের দল করবা না, কাউসারে পানি পাবা না। নবীর খোঁটা দেবা, কাউসারে পানি পাবা না। বিশ্বনবী কাউসারে পানি পান করাবে। যে ব্যক্তি একবার পান করবে, লাম আজমা আবাদান, সে চির যুবক যুবতী হবে, কখনোই পানি পিপাসা হবে না। বিশ্বনবী যেই লোকটা একবার পাস করবে, ধরে নেন সভাপতি পান করেছে, আল্লাহ নবী তার হাত কান ধরবে, টান দিয়া আর সাজিমের ছায়ার নিচে বসতে দেবে। আল্লাহু আকবার বলেন। কারা কারা আল্লাহ সাজিমের ছায়া বসতে চান? দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোন সূরা? কাউসার। মনে থাকবে তো? বহু বক্তা ওয়াজ করে, ধরে কিনি মানে ধরে এই জায়গায় আর নিয়ে যায় আর এক জায়গায়। আমিও কাজ করবো না, ঠিক একটি সূরার ভিতরে থাকবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করে ভাইরা আমার, বিশ্বনবী এক এক করে করে সবার পানি পান করাবে। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, কোটি কোটি বিলিয়ন কারণ কোটি মানুষ লাইন দিয়ে আসবে, সবাই পানি পান করাবে। হঠাৎ করে মাঝখানে একটি কাচের দেওয়াল উঠে যাবে। কিসের দেওয়াল? কাচের দেওয়াল উঠে যাবে। কাছের দেওয়াল যখন উঠে যাবে, কাছের দেওয়াল উঠে গেলে আটকা পড়ে যাবে, লোকগুলো আসতে পারবে না। নবী তখন বলবে, হে ফেরেশতারা, ইয়ারিফুনানি ইয়ারিফুহুম, ওরা আমাকে চিনতে পারে, আমিও চিনি, ওই লোকগুলো ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। ফেরেশতারা বলবে, হে নবী তুমি জানো না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু মিন বা'দাকা, এই লোকগুলো আপনার দলের লোক না, এরা কোরআন হাদিস বিরোধী। নামে ছিল মুসলমান, নামে আবু তালেব, আবু লাহাব, আবু জেহেল, কামে ছিল মুশরিকের খাতায় নাম। এই লোকগুলো তোমার দলের লোক না, এই লোকগুলোকে পানি পান করতে দেওয়া হবে না, আটকা পড়ে যাবে। এই লোকগুলো তোমার বিরোধী, কোরআন বিরোধী। যেই বলবে, নবী তখন বলবে সুহুকান, হাত উঁচু করেন সবাই, বলেন সুহুকান, বলেন লেখেন সুহুকান, সুহুকান, দূরহ দূরহ দূরহ, সুকান সুকান লেমান গায়রা বাদি, যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়া কোরআন আলাদের মারবা, কোরআনের বিপক্ষে যাবা, তোরা দূর হ। আল্লাহ বলছে শেখ হাসিনা কোরআন বিরোধী, তুইও দূর হ। তাড়াই দিয়েছে কে? জোর হলো না কেন? ওই সময় ছাত্র ওরা বলেছিল করো পদত্যাগ, পদত্যাগ করো, পদত্যাগ করো। আল্লাহ বলছে আমার ভাষা হলো সুকান, দূর হ। কি হ? তাই আল্লাহ তাড়াই দিয়েছে ওরে, সুকান সুকান লেমান গায়রা বাদি। তাহলে যারা বাংলাদেশ আলেমদের ফাঁসি দিয়েছে, একটাও কাউসারে পানি পাবে না। যদি কোরআন সত্যি হয়, কোরআন সত্য না মিথ্যা? 100% 90%। তাহলে বাংলাদেশে আলেমদের ফাঁসি দিয়েছে, আলেমদের ছেলে দেশে খবর আছে না নাই? ওই দল যদি কেউ করিয়ে থাকেন, কোনো কায়দায় যদি জোর জুলুম করি বা লোভের তালে করিয়ে থাকেন, তাহলে আজকের পুটিং দিয়ে যাই। পুটিং যদি না দেয় হুজুর, তাহলে করিয়ে তো বলি উপায় কি? উপায় কিছু আছে। এখন ভাইজান বের হয়েছে, এখান থেকে জামে হলো যশোবালা বাজারে, হঠাৎ করে যাওয়ার সময় একটা সাইকেলে লিক হইয়া গেছে। কি হয়ে গেছে? এখন সাইকেলে লিক হয়, ওই সাইকেলই পরে থাকবে না, সাইকেল থেকে নামবে। জোর হলো না? এখন তাহলে বাংলাদেশে যারা খুন করেছে ও 17 বছর ধরে, আবার 5 তারিখের পরে যারা চাঁদাবাজি করেছে, ও দলে সব লিক হইয়া গেছে। ওই দলে থাকবে না, দল থেকে নামবেন। সাইকেল বা থাকবে না, সাইকেল থেকে নামবেন। তাহলে ওই দল থেকে নেমে যান ভাইরা আমার, ওই সাইকেল থেকে নেমে যান। কারণ লিক অবস্থায় যদি যান, হাওয়া বের হইয়া গেছে, এখন টিউবগুলো চ্যাপটা হইয়া যাবে। ঠিক তো? ঠিক তো? এই উদাহরণের মধ্যে আপনারা সব জান্নাতে পথে পাড়ি দেবেন ইনশাল্লাহ। এখন উনি এইবার চিন্তা করলো, সাইকেল থেকে নামলাম, রামেশ্বর বাজারে গেছে, যাইয়া সাইকেল দোকানে বলছে, সাইকেল মিস্ত্রি ভাই, আমি তো সভাপতি, দেরি করার উপায় নেই, মুহাদ্দিস সাহেব বক্তব্য দেবের সময় হয়ে গেছে, জিহাদি সাহেব বক্তব্য দেবের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, সময় নাই, পাম্প পাড়া দাও। পাম্প নিল, পাম্প দেওয়া শুরু করলো। এদিকে পাম্প দেয়,
পাম দিতে দিতে এদিক পাম দেয় ওদিক বেরিয়ে হয়ে যায়। বলেন তো কত বছরে পাম হবে? কিয়ামত পর্যন্ত হবে। তাহলে যে দলগুলো 53 বছর ধরে দল চালাই, দেশ চালাইছে, কারোর খুনি গেছে, দুর্নীতি গেছে, ফুটু আছে, কারো সাদাবাজি ফুটু আছে, ওই অবস্থায় যদি পাম দাও দেশে সারা জীবন নামাজ রোজা হুম করি বেরিয়ে যাবে, কোনোদিন পাম ওঠবে না। ঠিক কিনা? এখন ভাই একটু বুদ্ধিমান, ওই তাড়াহুড়ো করে লাভ নাই। সাইকেল মিস্ত্রি বলছে উনি তাড়াহুড়ো করছে, পাম দিদি থাকুক, আপনারা পথ বলি দেয়। বলে কি পথ? বলে 20 টাকা বের করেন। ভাই 20 টাকা বের করেছে, ওনার সাইকেলে দিব্যি লিকির জায়গাটা, ফুটুর জায়গাটা ঠিক করে ফেলছে। এইবার 20 টাকা দেওয়ার পরে নতুন একটা নতুন পুরনো টিউনে কাইটি ঘষটিছে, ঘষি পরিষ্কার করি সুপার ব্লু আটা দিয়ে ফুটুর জায়গায় মারিয়ে দিচ্ছে। আল্লাহ আকবার বলবেন না? তা লিক যেখানে আছে পড়ি সেখানে দিতে হবে। ঠিক কিনা? এতদিন আমাদের লিক হয়ে গিয়েছিল, যাদের নামাজ বলে বের হয়ে গেছে, রোজা বলে বের হয়ে গেছে, সাদাবাজির দল যারা করেছেন, খুনের দল যারা করেছেন, এদের বলো সব নামাজ রোজা বের হয়ে গেছে। আজকে লিক সারাই করিয়ে দিয়ে যাবো। হাত উঁচু করেন সবাই, লিক সারাই করিয়ে দেবো। 2 হাত তুলবেন, 2 হাত, 2 হাত, 2 হাত, 2 হাত তোলেন সবাই, 2 হাত এক জায়গায় করেন, একটু ঘষেন, বলেন তওবা, বলেন তওবা, বলেন না কেন? তওবা বলেন, পড়েন পড়েন, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার বলবেন না? লিক বলে সারা হয়ে গেছে। তার মানে এতদিন কোরআন বিরোধী দলে ছিলাম, আজকের কোরআন বিরোধী দল থেকে পদত্যাগ করিয়ে ওখানে পটি দিয়ে কোরআনের দলে যোগদান করলাম। আল্লাহু আকবার বলবেন না? এবার ভাই যাচ্ছে রামেশ্বর বাজারে, চিন্তা করলাম একটু ডিয়ারিং মানুষ, সাইকেলতে নামবো না, চলতি আছে, চলতি চলতি গা গুতো লাগ দিলে 50টা ফুটিস। কয়টা সাইকেল আলা বাজে করি চাপিয়ে উগির 8 টাকা করে ফুটু, আর তোমার 50টা ফুটু। তাই তো কি করাম, একটু ড্যাম কি আর আমি একটু ফুটু লিখি। 50 বছর ধরে, হ্যাঁ, এবারে গেছি ওবারে গেছি, শুধু শুধু সাদাবাজি করতেই থাকেছি। 50টা ফুটু হিস করবোটা কি? বলছে 50টা ফুটু যখন করিয়ে যা, তখন তোমার জরিমানা আছে 1000 টাকা, একটা ফুটু 20 টাকা, তাহলে কত? জোর হলো না? কিন্তু 50টা পটি পড়বে, 50টা পটি কেবল দেবে 1000 টাকার নোট দেছে। 5 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবক একটা শিবির স্ত্রী দাঁড়িয়ে বলছে, হুজুর থামেন, 50টা ফুটুতে লাভটা কি? 1000 টাকাতে লাভটা কি? 5 একটা টিউ আছে, নতুন টিউ, দাম 300 টাকা। আচ্ছা, আপনাকে নতুন টিউ কিনবেন শিবিরের কথায়, না পুরনো টিউতে 50টা ফুটু বন্ধ করবেন? 50টা ফুটু 1000 টাকাতে ফুটু পটি দেবেন, না নতুন টিউ কিনবেন? কারা কারা নতুন টিউ করবে হাত উঁচু করে দেখা, আমি দেখতে চাই আজকে। নতুন টিউ কিনতে হবে, রাজি আছেন তো? তাহলে সব দল দেখা শেষ, আগামীতে হবে যার কোনো ফুটু নাই তা হলো কোরআন। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে দলে কোনো ফুটু নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, লিক নাই, এই কোরআনের টিউ দেওয়া আগামী দেশ চলুক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহে তাকবীর। সব দল দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের। তাহলে কোরআনের মেম্বার, কোরআনের চেয়ারম্যান, কোরআন উপজেলা চেয়ারম্যান, কোরআনের মন্ত্রী, কোরআনের এমপি, কোরআন আলারাই ক্ষমতা যাক, এটাই আমাদের চাওয়া, তাই না? তাফসীর মাহফিল কোন সূরা বলতেছি? তাহলে কাউসারের পানি আজকে যারা এসেছেন ইনশাল্লাহ সবাই কাউসারের পানি পাবেন। মুসকেছে বলেন আল্লাহ, হাত ধরে আল্লাহ, মুসকেছে আল্লাহ আমাদেরকে কাউসারের পানি দিও, বলেন আমিন। চুমা দেন, চুমা দেন, চুমা দেন। দেওয়ার মালিক কে? আরে হজ করতে যায় কোটি জনতা, সবাই কোলে কাজ দায়িত্ব, দূরিত চুপো দেয়, ঠিক না? ওই চুমু যদি পৌঁছায় তা আজকের চুম আল্লাহ পৌঁছাই দিতে পারবে না? সুতরাং বিশ্বনবীর হাতে কাউসারের পানি সেদিন পাওয়া যাবে। তাহলে কাউসারের মত হলো 4টা, জোরে বলুন কয়টা? 1 নম্বর হাউজে কাউসারের পানি, 2 নম্বর ইন্নে আগাতাইনা, আমি আয়াত ঘুরিয়ে বলবো এবার, ইন্না পড়েন, ইন্নে আগাতাইনা কাল কুরআন। আমি তো কাউসার আর বললাম না,
ইন্না আতাইনা কাল, সবাই হাত তুলে দেন, ইন্না আতাইনা কাল কোরআন, বলেন কাল কোরআন, অর্থাৎ কাউসার অর্থ 2 নম্বর হলো কোরআন শরীফ। হে নবী, 3 জন ছেলে মরেছে, হতাশ হয়ো না, গোটা কোরআন আলারাই তোমার বংশধর। যারাই কোরআনের দল করবে, যারা কোরআনের জন্য মরবে, কোরআনের জন্য জীবন দেবে, কোরআনের জন্য জেলখানা ইঞ্জেকশন পুশ করে যারা মরে যাবে, যারা এই কোরআনের জন্য শহীদ হবে, কোরআনের জন্য জীবন দেবে, কোরআনের জন্য টাকা দেবে, নবী 3টা ছেলে তোমার মরেছে, হতাশ হও না, তোমার বংশ পৃথিবীতে থাকবে। ইন্না তাইনা কল কোরআন, গোটা পৃথিবীতেই কোরআন আলারাই তোমার বংশধর। তাহলে নবীর বংশ আছে না নাই? একটু প্রমাণ করে সবাই, একটু কলাল লাগালে কেন, কলালে হাত দেন, আমরা নবীর বংশ আসি না নাই? কিনা কাটা আঙুলিকের বংশ হাত তুলিয়ে দেখান তো দেখি, আছেন আছেন আছেন। তাহলে ইন্নাসানিয়াকা হুয়াল আবতার, ওরাই নির্বংশ হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআনের বংশ আছে না নাই? গোটা পৃথিবী হেফজখানা কোরআনের বংশ, আলিয়া মাদ্রাসা কোরআনের বংশ, নোরানি মাদ্রাসা কোরআনের বংশ, তাফসীর মাহফিল যারা দিচ্ছে আর যারা শুনতেছে টাকা দিচ্ছে, সবাই কোরআনের বংশ, আছে না নাই? সুতরাং কোরআনের বংশ থাকবে। নবী তোমার 3টে ছেলে মরেছে, এজন্য হতাশ হও না। ইন্না তাইনা কাল কোরআন, গোটা কোরআন আলারাই তোমার বংশধর। এজন্য যারা কোরআন পড়ে, কোরআনে অশ্বনে, কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের জন্য যারা জীবন দেয়, এই লোকগুলোকে তোমার বংশ বানায় দেব। কিয়ামতের ময়দানে তুমি হবে সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মাদের নবী। আল্লাহু আকবার। যারাই কোরআনকে নিজের জীবনে ধারণ করবে, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে। কোরআনের তাফসীর মাহফিল দেখতে চাই, 12টা বাজতে আর 15 মিনিট বাকি, চলবে না, বন্ধ হবে। আমি 3টে আয়াতের তাফসীর করতে চেয়েছিলাম, তা অবশ্যই এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, সংক্ষেপ করে শেষ করে দেব। এবার আসুন, কোরআনের কাউসার অর্থ হলো 4টা, 2টা বলা হয়ে গেছে। 1 নম্বর হাউজে কাউসার, 2 নম্বর কোরআন শরীফ, 3 নম্বর এবার পড়েন ইন্না, পড়েন আতাইনা কান্নবুয়াত, তোমার নেতা আমার নেতা। হাত তুলে উঁচু করে, এই যুবকের হাত তোলো। তোমার নেতা আমার নেতা। ইন্না আতাইনা কাল কাউসার কান্নবুয়াত, তার মানে যারা বাংলাদেশে দল পার্টি করছো, এই স্লোগান যারা দেবা না, কাউসারের পানি তারা পাবা না, পাবা না। তাহলে কাউসার মানে নবী মানে নেতা। ইন্না তাইনা কান্নবুয়াত, হে নবী তোমাকে নবুয়াত দিলাম, তুমি সংবাদদাতা, তুমি নেতা, তোমার নেতৃত্ব দুনিয়ায় চলবে। আজান যখন হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনাদের এই নিশু পাড়া এখানে মসজিদে কি এই আজান কি মুহাম্মাদের নাম আছে না নাই? ভারতে মুহাম্মাদের নাম আছে না নাই? হে নবী, গোটা বিশ্বময় তুমি নেতা হবে। শুধু তুমি বিশ্বময় নেতা হবে না, কিয়ামতের ময়দানে তুমি নেতা হবে। কবরের মধ্যে তোমার নেতৃত্ব থাকবে, তোমার ছবি ধরা হবে। কবরের মধ্যে একজন নবীর নেতার ছবি থাকবে, সেই নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরের মধ্যে নেতার ছবি পাওয়া যাবে। কার ছবি পাওয়া যাবে? বিশ্বাস হয় না? হাদিসটা বলি। وعن برا بن عازب رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان ثم دفن فيه سيأتي ملكان ثم يدعو اسمه فيسأل فيقولان من ربك فيقول ربي الله ثم يقول ما دينك فيقول دين الإسلام ثم يقول ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو محمد رسول صلى الله عليه وسلم الله أكبر ثم يقول ما أدرك فيقول قرأت من القرآن فوجدت به وآمنت به وصدقت به وعملت به فينادي منادي من السماء إن عبد صدق فابشروا بالجنة وافتحوا له أبواب الجنة وأما الكافر سيأتي ملكان ثم يضرب اسمه فيقول من ربك فيقول هو فيقول ها لا أدري
আদরি সুম্মা ইয়াকুলু মা দীনুকা ফায়াকুলু লা আদরি সুম্মা ইয়াকুলু মা হাযা রাসূলুল্লাহি বুইসা ফীকুম ফায়াকুলু লা আদরি সুম্মা ইউনাদি মুনাদি মিনাস সামা ইন্নাত তাকাজ্জাবা ফাবশিরু বিন নার ওয়ালবিসু মিন নার আফতাহুল আবওয়াবুন নার সুম্মা জাল মালাক আখাযা মিনবার ওয়াল হাদিদ লাউ যারাবা লা জাবালিল লা সারা তুরাবা ইলা ইয়াউমি ইবাসুন রাওয়াহু তিরমিজি আল্লাহু আকবার। 2 পৃষ্ঠার হাদিস বলে ফেললাম। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। মালিক আমাকে 6 খানা হাদিস খতম করার সুযোগ দিয়েছেন। জোরে বলবেন না তো? আমার কিছু তোরে মালিক আমাকে দিয়েছেন। কামেল যখন পরীক্ষা দিয়েছিলাম আমার নিয়ত ছিল আমি গোটা সেট সিয়াসিত্তা যতক্ষণ না শেষ করব পরীক্ষার হলে দেবো না, এটা আমার নিয়ত ছিল। আমি সেই সময় রাসূলকে পেয়েছি, সেই সময় আমি আল্লাহকে পেয়েছি। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে পেয়েছি? সব কথা স্বপ্নের কথা বলতে নেই। আমার জীবনে শ্রেষ্ঠ বাবা সব কিছু আমি পেয়েছি, আল্লাহ কিচ্ছু বাদ রাখে নাই। হিজরতি জীবনে আমি পেয়েছি, আমাদেরকে আদর যত্ন করে করে রেখেছে, খাওয়াইছে। আর বাংলাদেশে প্রধান বিচারপতি তোমরা যারা আলেম ওলামার ভাসি দিয়েছো কলার পাতায় সুতি হয়েছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আর আমাদের যিনি মানুষ কইলে গণতন্ত্রের হত্যাকারী, উনারে পালাই জাতি হয়েছে। বিশ্বর আলমেদিন আল্লামা সাইদি সাহেব বলেছিল আন্দারকালা মসজিদে, সেদিন আমি খুতবা দিয়েছিলাম জুম্মার টাইমে, উনি সেই প্যারেড ময়দানে বলেছিল যে আমরা মৌলবাদ, তোমরা আগাবাদ, এমন জোরে ধাক্কা দিব মামুর বাড়ি যে দিল্লি যে বলবা। ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওলি সাইদির কথা খাটছে কি খাটছে না? তুমি তাকে রাজাকার বানাও, বিষ প্রয়োগ করে হত্যা করো, ওর কবর তো বিরোজপুরি হয়েছে, আর তোমার কবর তো দূরে কথা, জীবিত থাকতে দেশে ফিরলে খাইজ হয়ে যাওয়া। উকিন বসি কুত্তাও কিনে ঘাউ ঘাউ করতেছে। দেখবেন যে কিছু কুকুর আছে তারাই দিলি লেজ গুলি ওপরে যায়, ঠিকই না? শালা বলে পারতিস না, ওরে দেখ খেকি 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 কুত্তা। কথা বলে না কেন? এই বাংলাদেশে খেকি কুত্তা শালা। উকিন বেশি খ্যাক খ্যাক করতি, উকিন বেশি কুকুর পাঠাই দে, তারই দে বোমবাস্টিং করে মন্ত্রণালয়ে ধরাইছে। সমস্ত আঙুলি নিষিদ্ধ করতে হবে। কারা কারা চান্দু হাত করেন? বাংলাদেশের আঙুলি নিষিদ্ধ করা লাগবে, ঠিক না? ঠিক। ওরা সচিবালয় পুড়াইছে, ওদের সাল হবে না, সাল হবে না, ঠিক না? ঠিক। ওদের সাল হবে না। বাংলাদেশের আমরা যারা বাংলাদেশের স্বার্থে এক হতে হবে, আওয়ামী লীগের সাল হবে না। কেউ যদি গায়ে জ্বালা ওঠে তাহলে বলবেন ওইটি সেইটি। কথা ঠিক কিনা? এই জন্য খেকি কুকুর বড় খারাপ জিনিস। পারবে তোরা? কুকুর যদি বিদেশে যাও তাহলে বলো গু খায়, ওখানে বিরিয়ানি খাবে, ওর নজর শুধু গুড় দিকে। কথা বলে না কেন? ওর নজর শুধু গুড় দিকে, ঠিক কিনা? ও যেখানে তোমার গুড় দিকে নজর। এই জন্য খেকি কুত্তা গেছে তো গেছে, তা না উকিন জি ঘাক ঘাক করছে। জ্বালাতন করি দিলে এ কুকুর যে কবে, কুকুরের দরকার হলো মুগুর, ওর দাঁত মুখ রাখা হবে না এবার, ঠিক না? ঠিক। দেখা যাক কুকুর তুই কতক্ষণ সাইজ থাকিস। ও আপনজনের আমার, তাহলে পৃথিবীর আর কেউ নেতা হবে না। নেতা কবরের মধ্যে একজন ছবি ধরবে, রসুলের ছবি, লোকজন দেখবে। ছবি কার? দেখবে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, কি সুন্দর দেখতে, ভাষা তার আরবি। অথচ বাংলাদেশে টুপিওয়ালাদের তার রাজাকার বানাইছো, নবীর সুপারিশ পাবা না। কবরের মধ্যে নবীর ছবি থাকবে। বাংলাদেশে অফিস আদালতে হাটে ঘাটে মাঠে শেখ হাসিনার বাপেরা শেখ হাসিনার ছবি টাঙাইছে যারা, কবরের মধ্যে নবীর ছবি চিনবা না তারা, ঠিক কিনা? এবার আসেন, তাহলে কাউসারের অর্থ কয়টা বলেছিলাম? 1 নম্বর কাউসারের হাউজে কাউসারের পানি, 2 নম্বর কোরআন শরীফ, 3 নম্বর নেতা, 4 নম্বর বলেন ইন্না আতাইনা কাশফাআত, বলেন কাশফাআত।
হে নবী, তোমাকে আমি সুপারিশ করার যোগ্যতা দিলাম। যারাই তোমার ছেলে মারলো, যারাই ছেলে মারলো উল্লাস করে, যারাই আলেমদের ফাঁসি দেয়, হে মোহাম্মদ তাদের সুপারিশ করবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে কোনো সুপারিশ আমার নবী করবে না। কথা ঠিক না? ঠিক। সুতরাং এখনো সাবধান হয়ে যাও। নবীর সুপারিশ পেতে হলে নবীর দল করা লাগবে। নবী রাষ্ট্র চালাইছে কি দ্বারা? সবাই হাত উঁচু করেন। নবী বক্তৃতা দিয়েছে কি দ্বারা? নামাজ পড়াইছে কি দ্বারা? নবী রাষ্ট্র চালাইছে কি দ্বারা? তাহলে বাংলাদেশে কোরআনদার রাষ্ট্র যারা চালাবে তারাই নবীর হাতে কাউসারে পানি পাবে। এই সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন তো? আবু জেহেল বলল মুহাম্মাদের দল নির্বংশ করে দেওয়া হলো, মুহাম্মাদের দল বাতিল। আল্লাহ বলেছে মুহাম্মাদের দল বাতিল। কার দল বাতিল হবে দেখে নিচ্ছি। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করে। আবু জেহেল বলল মুহাম্মাদের দল বাতিল করে আজকে আসবো, সব করা খুন করে বাড়ি আসবো। ওরা যে কাবাঘরে গিলাপ ধরে কেঁদে কেঁদে বলতেছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সব কাবাঘরে গিলাপ ধরে কাঁদতে বলতেছে, হে কাবার মালিক, আমরাই সত্য দল, মুহাম্মাদের দল নির্বংশে দল, মুহাম্মাদের দল নির্বংশ করে দেব। হে আল্লাহ, আমরা যদি সঠিক হই আমাদের বিজয় দিও, আর মুহাম্মাদের দল যদি বেঠিক হয় নির্বংশ করে দিও। আল্লাহ বলছে তারি যে দল সঠিক সেই দল বিজয় হবে। আবু জেহেল বলছে হ্যাঁ। বলছে তারি তোর দোয়া কবুল, তোর দোয়া কবুল। তুই দাদর হয়েছি দায়ী বাংলাদেশের কোন দল সঠিক কোন দল বেঠিক। আবু জেহেল বলছে আমরা দল যদি সঠিক হই আমাদের বিজয় দিস, আর যদি মুহাম্মাদের দল বেঠিক হই মুহাম্মাদের দলকে নির্বংশ করিস। আমি যদি বেঠিক হই আমার নির্বংশ করিস, মুহাম্মদ যদি সঠিক হয় ওকে বিজয় দিস। আল্লাহ বলছে দোয়া কবুল। আল্লাহু আকবার বলবেন না? দোয়া কি কবুল। আমি এসেছিলাম মাহফিল নন্দীগ্রামে, এসে বলেছিলাম আমার বিশ্বাস বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে যদি সূরা কাউসার সত্য হয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ, তোমার দলকে যারা নির্বংশ করতে চায় এই দল নির্বংশ আমি আল্লাহ করে দেব। আবু জেহেল ছুটে গেল মুহাম্মদকে মারার জন্য। যেই ঠিক বদর দিবসে হাজির, যে ৭০ জন গিলাপ ধরে খাই দিল, ও কিন্তু এই বলছে মোহাম্মদের মারবো। ছোট্ট দুটো বাচ্চা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মাওয়াজ আর মুয়াজ। আল্লাহু আকবার বলবেন না? এই যে ছোট ছোট বাচ্চারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব এরা সব মাওয়াজ আর মুয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? সব বাচ্চারা মাওয়াজ আর মুয়াজ। ছোট্ট বাচ্চা মাওয়াজ আর মুয়াজ দাঁড়িয়ে গেছে, বলছে মুহাম্মদ তোমাকে যে নির্বংশ বলতো, তোমার ছেলে বলে উল্লাস করতো, তোমার আলেম বলে মিষ্টি বেঁধে করতো, সেই লোকটা দেখাই দাও, আমরা দুই ভাই সাইজ করো। তোরা তো বাচ্চা মানুষ, 7 বছরের বয়স, 8 বছর পারবি কি করি? বলছে পারবো কি না পারবো আমার আল্লাহ বুঝবে। ভাইরা আমার, মাওয়াজ আর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই বিশ্বনবীর কাছে অনুমতি নিলেন। একবার হাতে একটা খেজুরের লাঠি। দুনিয়ার মানুষ আবু সাইদের কাছে কিচ্ছু ছিল না, একটি লাঠি ছিঁড়ে আর কিচ্ছু ছিল না। বৈষম্যের ছাত্র আন্দোলন ঢাকার রাজপথে যারা ছিলাম, গুলি ছিল না, বারুদ ছিল না, বুকে ছিল ইমান, হাতে ছিল সামান্য হয়তো ইটের একটা গোটা অথবা একখানা লাঠি, আর কিচ্ছু ছিল না। মাওয়াজ আর মুয়াজের হাতেই একখান খেজুরের লাঠি আর একখান ছোট্ট আমের ছুরি, আম কাটা চাকু, তাছাড়া কিচ্ছু ছিল না। দুইজন রাসূলের কাছে যে বললাম নবী গো, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনাকে আবু জেহেল। আপনার ছেলে মরার কারণে উল্লাস করেছে, মিষ্টি বেদন করেছে, আপনার ছেলে জানাজা পর্যন্ত ভুগতে যাই নাই, ঢোল ঢাকর পিটাইছে। ওই লোকটা আমরা দেখে নেব যে আপনাকে নির্বংশ বলেছে। আমরা দুই ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো ছোট্ট বাচ্চা মাওয়াজ আর মুয়াজ। আজকের যুব সমাজের লোকেরা ছোট ছোট বাচ্চারা ভেস পড়েছে। আমার বিশ্বাস এই বাচ্চাগুলো মাওয়াজ আর মুয়াজ হয়ে গেছে। ছোট্ট দুটো বাচ্চা মাওয়াজ আর মুয়াজ ছুটলেন, সোজা আবু জেহেল ঘোড়ার কাছে চলে গেছে। এত বড় আবু জেহেলের ঘোড়া, সেই ঘোড়ার
তল একবার এক ভাই চলে যায়, আর এক ভাই চলে যাই, ওর বকুলের মাঝখানতে চলে যাই, উপরে দিয়ে তাকায়া ডান বাড়ে মামাজার যে বলতেছে, তুমি না আবু জাহেল মোহাম্মদকে নির্বংশ বলেছিলে, মোহাম্মদকে কষ্ট দিয়া মোহাম্মদের ছেলে মরলে উল্লাস করে মিষ্টি খেয়েছিলে, তুমি না আবু জাহেল? আমার মাজ বলতেছে তুমি আবু জাহেল? বলে হ্যাঁ। বলে তোমার সাথে লড়াই করবো। বলে কি করে লড়াই করো? ছোট বাচ্চা, আমার ঘোড়া তল দিয়ে যাচ্ছস তো। বলে শোনো, আমার আল্লাহ যদি থাকে আমরা সবাই মিলে তোমার সাথে লড়াই করে, মাবাজার মোয়াজ মিলে লড়াই করে রব্ব আবু জাহেলকেই আমরা হত্যা করে ফেলবো। বাংলাদেশের বৈষম্য বিরোধী আমার এক ছোট্ট ছাত্র ছিল, নাম তার জাবির, ইশতাকুদ্দিন জাবির, বাড়ি তার যশোর জিগরগাছা দেউলি গ্রামে। সে আমার ছাত্র ছিল, এক কাটে পালাতক জীবনে শুইতাম। ভাইরা আমার, পালাতক জীবনে তার পাশে শুইতাম। ওপর দিক থেকে গুলি এসে এখান থেকে নিয়ে পুরুষন্দ সিঁড়ি চলে গেছে। আরে 3রা আগস্ট পৃথিবী থেকে জাবের বিন নহসের চলে যাওয়ার আগেই নিজের পুরুষঙ্গের পাশেই রক্তের পাশে হাত দিয়ে বলতেছে, খালু জান, উস্তাদজি, আমার রক্ত আপনাদের স্বাধীনতা এনে দেবে। কত মানুষ, কত মানুষ, ছোট বাচ্চা, 34 জন শিশু মার কোলে ছিল, হাতের জিলি আমার ভাইরা বার মেয়ে সেতু বলতেছে, ছোট বাচ্চারা বারান্দার পাশে দাঁড়িয়েছে, ওদিক থেকে গুলিয়ে সেই মাথার বর্মতুলো চলে গেছে। আরে ছোট্ট বাচ্চাদেরকে তোমরা মেরেছ। শোনো শোনো, সেই ছোট্ট বাচ্চা বৈষম্যের ছাত্র আন্দোলন ইমাম নিয়ে মামাজার মুআজ আবু জেলের সামনে হাজির, যে বলছে তুমি না মোহাম্মদকে কষ্ট দিয়েছো, ও আবু জাহেল এখন তোমার সাথে লড়াই করব। আবু জেহেল মুচকেছে বলে, সর, আমার ঘোড়া তোদের মাছ করলে তোরা চলে যাবি। তখন 2 জন বলতেছে, অত সোজা নয়, আমরা জানো তো না, আমরা হলো আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, ভয় করি না। বিএনপিরা ভয় করে বাড়ি যাও। 28 অক্টোবরে 20 লক্ষ সৈন্য তোমাদের ছিল, অথচ একটা টিয়ারশেল মেরিছে, ফাঁকুই দড়ি মেরেই বাড়ি গিয়ে যাও। কথা বলেন না কেন? আমি নিজে তো ছিলাম শাপলা চত্বরে, দেখা হইল না, গোপুর বেশে দেখা হইল। শাপলা চত্বরে বসে, কমলাপুর রেল স্টেশনের পাশে আমরা ছিলাম। ওদের 2টোর সময় তাড়াই দিয়েছে, আর বড় আমরা 5টা পর্যন্ত ছিলাম। আর তোমাদের টিয়ারশেল দেশে ফাঁকুই দড়ি মেরিয়ে যাও। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুক পেতেছে গুলি কর, মনের ভিতরে ধরেছে আগুন ধর, বুক পেতেছে গুলি কর। যে বৈষম্য ছাত্র আন্দোলন, যারা যুবকরা গুলি খেয়ে আজকের আন্দোলন করেছে, নাসিব মাহমুদ নাহিদরা, এরাই ক্ষমতায় থাক। আমরা চাই দেশে আগে সংস্কার হোক, তারপরে ভোট হোক। রক্ত দিয়েছে যারা, ক্ষমতায় থাক তারা। কারা কারা চান্দু হাত করে দেখান, উলুট পালট চললে হবে না। রক্ত দিয়েছে ছাত্ররা, ওরাই ক্ষমতায় যাক। আমরাও দেখলাম বাবা, যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, তখন তো বিপদ হয়ে গেছে, একটু দোয়া ইউনুস পড়বে শেখ হাসিনা। কিন্তু বলতে পড়বো কি, ইউনুস তো আসতেছে, দোয়া ইউনুস পড়বে সেও লাইন নাই, ইউনুস নিজে আসতেছে, পড়বে কি করে? ওই ইউনুস পড়বে, দোয়া ইউনুস তো ডক্টর ইউনুস তো নিজেই। আল্লাহ, এ কি হইল? ইউনুস পড়ারও কায়দা নেই, আল্লাহ আকবার বলবেন না। এখন ডক্টর ইউনুস দেখলে আতঙ্ক, পড়বে কি? শুধু বলতেছি কি করবো, খেতে কি? তখন ওয়াকারুজ্জামান বলতেছে সময় 45 মিনিট। সময় কয় মিনিট? তোমরা আমাদের দল নিষিদ্ধ করেছ, তোমরা আমাদের দল নিষিদ্ধ করেছ, মুহাম্মাদের দল নিষিদ্ধ করেছ। 1 তারিখে আল্লাহ বলছে ইন্না শানিয়াকা ওয়াল আবতার, তোমার দল নিষিদ্ধ হবে 5 তারিখে। কোন সূরা? কাউসার। জোর হলো না? ভাইরা আমার, মামাজার মুআজ 2 ভাই, ছোট্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, আল্লাহু আকবার করে ছোট্ট চাকু, একটা চাকু দিয়া আল্লাহু আকবার বলে কোপ মেরেছে।
ঠিক ঘোড়ার হাঁটুমালা বরাবর উঁচু হয়ে আজে হাত মেরেছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার দুই পা সামনের পা দুখানা কেটে যাইয়া ফাঁক হইয়া আবু জেহেল নিঃশেষে পড়েছে। যেই পড়েছে তখন মামাজ যাইয়া খেজুরির ডকা দিয়া ঘাড়ে মেরিয়েছে কোপ। খেজুরির ডকায় কেটা এক জীবনও কেউ জানে, কিন্তু আল্লাহ বড় মেহেরবান, খেজুরির ডকা দিয়া আবু জেহেলের এখানে কেটে এখান থেকে একদম গলা পর্যন্ত এসেছে। তখন আবু জেহেল বলতেছে, ওরা আমার মারলি তা মারলি, ছোট বাচ্চা দাঁড়ায় আমি সহ্য করবো কি করে? তাড়াতাড়ি আমি হামজার ডেকে বলতে, শোন আমার তো মেরেই ফেলবি, বুঝতে পেরেছি ছোট বাচ্চা দ্বারা আমি মরেছি, কারণ আমি চেয়েছিলাম মোহাম্মদের দল নির্বংশ হবে, এখন আমি নিজেই নির্বংশ হলাম। তা আমার গলা যদি কাটিস, এখান থেকে কাটিস না, এদিক তো একটু বেশি করে কাট, লোকজনও বোঝে আমার গলাটা বড়। এজন্য হাসিনা দল যারা করে, ওরা যতই খারাপ কাজ করুক ওদের গলা বড়, ওরা বলাই ফাস্ট, ঠিক না বে ঠিক? একটু গলাটা বড় করে কাটিস, লোকজনও বলে যে নেতার গলা বড়। এই জন্য বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, এরাই হবে নবীর দল। হে নবীর দলেরা, সাহসের হও না, তবে তুমি শোনো, যারাই নবীর দলকে নির্বংশ করতে যাবে, আবু জেহেল বলে মোহাম্মদের দল নির্বংশ করা হবে। আল্লাহ বলছে, ও আবু জেহেল, মোহাম্মদের দল নির্বংশ হবে না, তুমি হবে। ফেরাউন বলল মুসার দল নির্বংশ করা হবে। বাংলাদেশে হাসিনা বলল জামাত শিবির নিষিদ্ধ করা হবে। আল্লাহ বলছে ওরা নিষিদ্ধ হবে না, ওরাই ক্ষমতায় যাবে। 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর সেদিন মাহফিল ছিল আমার বগুড়ার কালু পাতুমজা। তা আমি ওখান থেকে বেরোচ্ছি, টিউনো সাহেব আমার ডাকতেছে, মালা সাহেব কোথায়? আমি তো মাদ্রাসায় থাকলাম না, ফিল্ডে আসুন। গেলাম ফিল্ডি, দেখি পিটি করি হাঁসের গোশ রান্না করি রেডি, কেক বলছে আপনি খান। আমি কেন, আমি তো এমপি না মন্ত্রী না? তো ওরে বাবা, ক্ষমতা আপনারাই। আল্লাহ আকবার বলবেন না? আমাদের এখন তুলে গোশ মাছ তুলি খেতে দিচ্ছে, সাথে আমার বৈষম্য ছাত্র আন্দোলন 600, সব 5-5 হুজুর আন্দোলন করেছি আমরা, গোশ তো আমরাই খাবো। আল্লাহ আকবার বলবেন না? ছোট বাচ্চাদের তুলে খাওয়াচ্ছি, খা বাবা, ছোট ছোট বাচ্চা। এই বৈষম্য ছাত্র আন্দোলন যারা আজকের মাহফিল করছো, তোমরাই হলো কাউসারের পানি অধিকারী। আল্লাহ আকবার বলবেন না? তবে কাজ করা লাগবে 2টা। জোরে বলুন, কয়টা? জোরে হলো না? নমরুদ বলে ইব্রাহিমকে নির্বংশ করা হবে। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি নির্বংশ হবা না, বরং মশা দ্বারা নমরুদকে নির্বংশ করব। ছোট মশা কি দ্বারা? বাঘ বলছে আমরা, আল্লাহ বলছে বড় বাঘ নেবো না, হাতি নেবো না, ভাল্লুক নেবো না, ছোট মশা নেবো। আল্লাহ বলছে বাংলাদেশে বড় দল বিএনপি দিয়ে হবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলছে বাঘ দ্বারা হবে না, হাতি দ্বারা হবে না, ছোট জিনিস দিয়ে আমি আবু জেহেল নির্বংশ করব। বাংলাদেশে নব্য আবু জেহেল শেখ হাসিনার বিএনপি দিয়ে হবে না, বড় বড় দল দিয়ে হবে না, জাতীয় পার্টি দিয়ে হবে না, ছোট মশা মতো দল আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছোট বাচ্চাদের দ্বারা নির্বংশ করাব। তাই আল্লাহ করাইছে। আল্লাহ আছে না নাই? এখন কাজ করা লাগবে 2টা। 2 হাত উঁচু করেন, কাজ করা লাগবে কয়টা? ও আল্লাহ, 12টা 5 বলেন। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, কাজ করতে হবে 2টা। হাত উঁচু করেন সবাই। কাজ করা লাগবে কয়টা? এই সবাই হাত তোলেন, বলেন কাজ করা লাগবে কয়টা? 1 নম্বর, কার জন্য নামাজ পড়বো? ফাসল্লি লি রব্বিকা, রবের জন্য নামাজ পড়ো, কাউসারে পানি পাবে। ওয়ানহার, ত্যাগ করো, কুরবানি করো, ইয়ানাত দাও, জরুরি ফান্ড দাও। ওয়ানহার, ত্যাগ করো, কুরবানি করো, কাজ করো, জায়গা চলো, ঘর চলো, বাড়ি চলো, আল্লাহকে ধরো, রাষ্ট্র তোমরা পাবেই। আবু জেহেল নির্বংশ হবে, ক্ষমতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোরআন আলারা বংশবৃদ্ধি পাবেই। কোন সূরা? আল্লাহুম্মা আমিন।